হাই ডিয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের আরেকটা মাস্টার ক্লাস। আজকে আমাদের টপিকটা হচ্ছে, দেখতে পাচ্ছ, টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স। খুব ছোট্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তুমি যদি টেন্স ডিটেকশন করতে না পারো, তারপর সেই ভার্বগুলো কিন্তু বসানো খুব টাফ হয়ে যাবে। তো চলো আমরা টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্সের মধ্যে এটা কতটা ইম্পর্টেন্ট সেটা দেখে নিই। সিইউতে তো অনেক দেখা যাচ্ছে আছে। সিইউতে তোমার 27 টাইমস আসছে, ডিইউতেও বেশ ভালোই আসে 8 বার। তো ইম্পর্টেন্স আছে ভালোই এই টপিকটার মধ্যে। হুম। তো চলো প্রথমত আমরা টেন্সের গঠন বা চেনার উপায় এটা তো জানা লাগবে। কেন? কারণ টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স যেহেতু আছে, তাহলে কোন একটা সেন্টেন্স দিবে, বলবে যে এটা কোন টেন্সে আছে এটা বলো, তাহলে তো অবশ্যই সেটা জানা লাগবে। তার মানে প্রেজেন্ট টেন্স কয়টা? প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টের সেটা 4টা, ফিউচারের ক্ষেত্রেও 4টা, তাহলে 3 4 কত 12। এই 12টা টেন্সের স্ট্রাকচার খুব ভালো করে তোমার জানা লাগবে। মানে কোন একটা সেন্টেন্স একবার উঠাই দিবে, বলবে এটা কোন ধরনের টেন্সে আছে, এইভাবে কিন্তু প্রশ্ন করবে। তো চলো আমরা খুব কুইকলি একটু গো থ্রু করে ফেলি। আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিটে দেখতে পাচ্ছি সাবজেক্ট থাকবে ভি1 অথবা ভিভি। ভিভি মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম, বা ভি1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর হচ্ছে এক্সটেনশন। মানে ক্লাসে আমি তো বলেছিলাম একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম সবসময় সেম নাও হইতে পারে। প্রেজেন্ট ফর্ম আর হচ্ছে একটা ভার্বের বেস ফর্ম সবসময় সেম নাও হতে পারে, একই নাও হইতে পারে। কিরকম? তুমি ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট করতে পারো না যে ভার্বের এখানে কি বলবে, সবসময় বেস ফর্ম বলবে বা প্রেজেন্ট ফর্ম বলবে, এরকম কি বসবে আসলে ব্যাপারটা। সে ধরো আমি যদি বললাম প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম সেম কিনা সেটা দেখো। আমি যদি বলি হি গোজ দেয়ার, সে সেখানে যায়, তোমাকে আমি জিজ্ঞেস করি বাক্যটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে গোজ দেখা তুমি বুঝলা, তাহলে গোজ তো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে এটা বেস ফর্মটা কি? এটা বেস ফর্ম হচ্ছে গো, তাহলে এটা হচ্ছে বেস, আর এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে দেখতে পাচ্ছি একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম সবসময় সেম না। কিন্তু আমি যদি বলতাম যে আই গো দেয়ার, আমি সেখানে যাই, তাহলে এই বাক্যটার কনটেক্সট আবার কি? এটা প্রেজেন্ট টেন্সে আছে, আবার এটা বেস ফর্মেও। আবার এই গো প্রেজেন্ট টেন্সে যদি থাকে বা প্রেজেন্ট ফর্মে যদি থাকে, তার আবার বেস ফর্মটা কি? সেটা হচ্ছে গো। তার মানে এইখানে সেকেন্ড বাক্যের যে কনটেক্সটটা, সেখানে প্রেজেন্ট ফর্ম আর হচ্ছে বেস ফর্ম পুরোপুরি সেম। তো তার মানে আমি একদম পুরো ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট করতে পারবো না যে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম পুরোপুরি সেম একই। নট লাইক দ্যাট, সবসময় সেম হবে না। তো ক্ষেত্র বিশেষে এটা ইয়ে হতে পারে, চেঞ্জ হতে পারে। তাহলে এখানে যদি দেখি আমরা, ভি1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর হচ্ছে ভিভি হচ্ছে ভিভি মানে হচ্ছে ভার্বের বেস, আর এক্সটেনশন তো বুঝতেই পারছো। আর ফ্রিকোয়েন্টলি ইউজড অ্যাডভার্বস, এই অ্যাডভার্বস গুলো থাকলেও আমরা নরমালি সেই বাক্যটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে কাউন্ট করব। এই শব্দগুলো আমি একটু হাইলাইট করে দিই, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট। এখানে অলওয়েজ ইম্পর্টেন্ট, এখানে ইউজুয়ালি ইম্পর্টেন্ট, অফটেন, তারপর হচ্ছে সামটাইমস মাঝে মাঝে, তারপর জেনারেলি এটাও আসে, জেনারেলি ওকেশনালি। মুখস্থ করার দরকার নেই, জাস্ট দেখে রাখো, কারণ এগুলো তুমি লাইফ লং এগুলো পড়ে আসছো অলরেডি। এবার আসি আমরা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? ভার্ব প্লাস আইএনজি, সেটা যেই কন্টিনিউয়াসই হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াসই হোক বা পারফেক্ট কন্টিনিউয়াসই হোক, যেটাই হোক, তোমার ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে এখানে এম ইজ আর এগুলা বসবে, তারপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এক্সটেনশন হবে। তো এখানে কি কি আসে? এখানে দেখতে পাচ্ছি এই কোন কোন অ্যাডভার্ব গুলো আছে, এট দিস মোমেন্ট, তারপর হচ্ছে এট প্রেজেন্ট, এটাও দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট, এট প্রেজেন্ট অথবা এট দিস মোমেন্ট, নাও, এটাও আসে। তারপরে প্রেজেন্ট পারফেক্টটা দেখি। প্রেজেন্ট পারফেক্টের মধ্যে কি থাকবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ থাকবে। তাহলে এই ভি3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা কি? এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, একটা ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে থাকবে। 3 নাম্বার যে ফর্মটা, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, ভি1, ভি2 আর হচ্ছে ভি3। আচ্ছা, তাহলে এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভি3 প্লাস এক্সটেনশন। এইখানে কয়েকটা শব্দ খুবই ইম্পর্টেন্ট ধরাটা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমি এটা রিসেন্টলি, আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার, রিসেন্টলি, জাস্ট, তারপর হচ্ছে হ্যাঁ লেটলি, এগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইমস, এগুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে যদি দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্টের 4টা হয়ে যাবে, প্রেজেন্টের 3টা হইলো এতক্ষণ যাবত, ইনডিফিনিট, কন্টিনিউয়াস আছে পারফেক্ট। এখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখতে পাচ্ছি এখানে আমি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ থাকবে, তারপর এখানে বিন থাকবে, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি থাকছে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপর হচ্ছে বিন, তারপর ভার্ব প্লাস আইএনজি। এইখানে বিন কথাটা হচ্ছে সিন্স এন্ড ফর থাকবে। সিন্স এন্ড ফর কি কোন আকারে থাকবে? কনজাংশন না, ইটস এ প্রিপোজিশন। প্রিপোজিশন আকারে সিন্স এন্ড ফর থাকবে। তাহলে হোয়াটস এ মেজর ডিফারেন্স বিটুইন সিন্স এন্ড ফর? যখন প্রিপোজিশন হবে, প্রিপোজিশন, লুক এট দেয়ার, সিন্স এন্ড ফর প্রিপোজিশন হইতে হবে, কনজাংশন হলে হবে না। তো প্রিপোজিশন যখন হবে, তখন সিন্স এবং ফর দুটো দিয়ে আমি কি বুঝাবো? টাইমিং বুঝাবো, বা টাইম বুঝে আর কি। তাহলে সিন্স এর মধ্যে কি থাকবে? সিন্স এর মধ্যে কেবলমাত্র স্টার্টিং টাইমটা থাকে, আর ফর এর মধ্যে
ফর এর মধ্যে তোমার স্টার্টিং প্লাস এন্ডিং দুইটাই থাকে, ইউনো। আচ্ছা, যেমন আমি যদি বলি আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন টেকিং, আই হ্যাভ বিন চেকিং দিই, CHEC, I have been checking scripts, SCRIP scripts since morning, মানে সকাল হতে আমি কি করছিলাম, সিন্স MORNING, সকাল হতে আমি কি করছিলাম, আমি স্ক্রিপ্ট চেকিং করছিলাম, এরকম কিছু একটা। তাহলে সিন্স এখানে কিন্তু একটা ইটস এ প্রেপোজিশন। হোয়াই? কারণ এখানে মর্নিং এই বাক্যের কনটেক্সট ইটস এ নাউন। তাহলে দেখতে পাচ্ছি এই পুরো বাক্যটাকে যুক্ত করছে সিন্স নাউনটার সাথে। তাহলে দ্যাটস ওয়াই এখানে সিন্স কিন্তু একটা প্রিপোজিশন, সিন্স কনজাংশন না। সিন্স যখন একটা কনজাংশন হবে তখন সিন্স মানে হচ্ছে যেহেতু। যেমন আই কুড নট গো টু স্কুল সিন্স আই ওয়াজ ইল, আমি স্কুলে যেতে পারি নাই কারণ আমি অসুস্থ ছিলাম। ঠিক আছে, যেহেতু হইতে পারে, বা সিন্স কারণও হইতে পারে, বা বিকজও হইতে পারে। আই কুড নট গো টু স্কুল সিন্স আই ওয়াজ ইল। হ্যাঁ, তাহলে আমি স্কুলে যেতে পারি নাই কারণ আমি অসুস্থ ছিলাম। বাট সিন্স ইউ ওয়েন্ট দেয়ার, যেহেতু তুমি সেখানে গিয়েছিলা, আই ফাউন্ড হার, তাকে আমি পেয়েছিলাম। তার মানে সিন্স মানে হতে থেকে চেয়ে এরকম হবে না, তখন কারণ অথবা যেহেতু এরকম অর্থ আসবে। সাচ লাইক ফর, ফরটাও এখানে তোমার তুমি যখন প্রিপোজিশন হিসেবে ইউজ করবা, কোথায়, কোন টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি এখানে যে সিন্স এন্ড ফর এই দুইটাই তোমার কি হবে, ইটস প্রিপোজিশন। দুইটাই তোমার কি হবে, ইটস প্রিপোজিশন, প্রিপোজিশন হিসেবে ইউজ হবে ফর। যেমন আমি যদি বলি আই হ্যাভ বিন চেকিং স্ক্রিপ্টস। আচ্ছা, বাই দ্য ওয়ে সিন্স দেখো, সিন্স মর্নিং মানে কি, সকাল থেকে দেখছি, তার মানে স্টার্টিং টাইমটা দিয়েছি, শেষ কখন হবে বা কখন হয়েছে সেটা কিন্তু আমি এখানে বলিনি। সিন্স এর মধ্যে কেবলমাত্র স্টার্টিং টাইমটা থাকে। আর আমি যদি এখানে ফর ইউজ করতাম, তাহলে ফর কিন্তু স্টার্টিং প্লাস এন্ডিং দুটাই থাকবে। হ্যাঁ, তাহলে আই হ্যাভ বিন চেকিং স্ক্রিপ্টস ফর 7 days, 7 দিন ধরে। তাহলে আমি যদি এখানে ইউজ করি কি করব, দেখো এখানে ফর 7 days, ফর 7 days, 7 দিন ধরে। তাহলে 7 দিন যে তুমি কাউন্ট করলা, শুরু থেকে শেষ পর্যন্ত কাউন্টিং করেই তো তুমি 7 দিন বলেছো। তাহলে ফর এর মধ্যে স্টার্টিং প্লাস এন্ডিং দুইটা সময় থাকছে। পয়েন্ট টু বি নোটেড, এখানে ফর কিন্তু একটা প্রেপোজিশন, ইটস নট এ কনজাংশন। এখন প্রশ্ন হচ্ছে ফর কি কখনো কনজাংশন হতে পারে? অবভিয়াসলি হতে পারে। ফর যখন কনজাংশন হবে তখন ফর মানে হচ্ছে বিকজ। তো ফর যখন কনজাংশন হবে তখন সেটা কোন বাক্যে হবে? কম্পাউন্ড সেন্টেন্সে ফর কিন্তু একটা কনজাংশন হয়, ইউনো। আবার রিপিট করি, কম্পাউন্ড সেন্টেন্সে ফর একটা কনজাংশন হয়। ফ্যান বয়েস পড়েছিল, ফ্যান বয়েস পড়েছিল একটা সিম্পল সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্স, যদি মাঝখানে আমি ফ্যান বয়েস দিয়ে আমি কানেক্ট করতাম এটা, তাহলে ফ্যান বয়েস এর ফর অ্যাপ দিয়ে কি ছিল, ফর ছিল। দুটো বাক্য যদি কানেক্ট করেছে তাহলে সেখানে ফরটা কি হবে, ইটস কনজাংশন। আই কুড নট গো টু স্কুল, ঠিক আছে, আই কুড নট গো টু স্কুল ফর আই ওয়াজ ইল। তাহলে ফর মানে কি এখানে, বিকজ মানে কারণ, আমি স্কুলে যেতে পারি নাই কারণ আমি অসুস্থ ছিলাম। তাহলে এই ফরটাকে তুমি কি করতে পারো, বিকজ দিয়ে তুমি রিপ্লেস করতে পারো। যখন আই কুড নট গো টু স্কুল ফর আই ওয়াজ ইল, এই বাক্য একটা কম্পাউন্ড সেন্টেন্স। আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল, সেখানে যখন বিকজ থাকবে তখন সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। বাই দ্য ওয়ে ডিটেইলস আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেখানে না হয় ডিটেকশন করাবো, এখন জাস্ট এই মুহূর্তে এটুকু মনে রাখো। তো সঙ্গত কারণে সিন্স এন্ড ফর যেহেতু আমি প্রিপোজিশন হিসেবে কাউন্ট করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সেই কারণে এতগুলো এক্সাম্পল বা এতগুলো কথা এখানে কি হচ্ছে, উদ্ভব হয়েছে, না হলে আমি এতগুলো কথা বলতাম না, সিম্পলি স্ট্রাকচার নিয়ে কথা বলতাম। তারপর চলে আসো আমি এটা পাস্ট ইনডিফিনিট, বুঝতেই পারছো, সাবজেক্ট প্লাস ভি টু মানে কি। তাহলে নেমোনিক্স গুলো যদি বলি ভি ওয়ানটা কি, ভি ওয়ান হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট টেন্স। তারপর হচ্ছে ভি টু হচ্ছে তোমার পাস্ট, আর ভি3 কি, ভি3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। আর ভিটা কি, ভার্বের বেস, এই আর কি। এই কথাগুলো একটু মনে রেখো, তাহলে একটু ধরাটা অনেক সহজ হবে। আচ্ছা, তাহলে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন, তাহলে এগুলো যদি থাকে তখন সেটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সটা হবে। তো সেখানে কি আমি কেমনে বুঝবো এইগুলার অ্যাডভার্ব গুলো কি কি আছে, ইয়েস্টারডে আছে, তারপরে এখানে অ্যাগো আছে, লং এগো আছে, বিফোর আছে, এগুলো আছে। আই ওয়েন্ট দেয়ার বিফোর, এরকম। বিফোর কিন্তু এখানে কনজাংশন না, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু এটা পার্সো স্পিচ বুঝাটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পার্সো স্পিচ বুঝলেও তুমি কিন্তু ইউজ করতে পারবা সেই বাক্যটার মধ্যে আমি কি করব। তুমি হয়তো মুখস্থ করে ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট হয়তো পড়ো যে বিফোর একটা থাকলে তো পাস্ট পারফেক্ট টেন্স হয়। তখন কখন বিফোর একটা থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, যখন বিফোর এবং আফটার কনজাংশন হয়, মানে দুইটা বাক্যকে যুক্ত করে। But এখানে কি সেটা, যেমন আই ওয়েন্ট দেয়ার বিফোর, আমি সেখানে গিয়েছিলাম আগে, আগে সেখানে গিয়েছিলাম। বিফোরটা কি, বিফোরটা এখানে একটা অ্যাডভার্ব। তো তার মানে এমসিকিউতে বা রাইট ফর্ম অফ ভার্বসে ভার্ব তুমি যখন বসাবা টেন্স বেসিসে বা সিকোয়েন্স অফ টেন্স গো থ্রু করার জন্য,
পার্ট অফ স্পিচ বা পার্টস অফ স্পিচ ডিটেকশনটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আদারওয়াইজ তুমি কিন্তু এখানে বসাতে পারবে না খুব সহজে যে কি হবে না হবে। আচ্ছা, তারপরে দেখি আমরা এটা কন্টিনিউয়াস। আগেই বলছিলাম কন্টিনিউয়াস মানেই তোমার এখানে ভার প্লাস আইএনজি হবে। তাহলে এখন ওয়াজ ওয়্যার আছে, পাস্ট যেহেতু আছে বলছে, ভার প্লাস আইএনজি এরকম। তারপরে এখানে আমি কন্টিনিউয়াস টেন্সটা আমি কিভাবে ধরবো, এটা খুবই ইম্পর্টেন্ট। হোয়াইল দিয়ে দেখেন অনেক কিছুই আসে, হোয়াইল, হোয়েন, এগুলোতে অনেক কিছুই আসে। আর দেন, দেন মানে হচ্ছে তখন, সময় বোঝাচ্ছে এটা, সময় বোঝাচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তখন বা তারপর যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দেন মানে তৎকালীনও হইতে পারে। যেমন আমি যদি বলি তৎকালীন পূর্ব পাকিস্তান, তাহলে দা দেন ইস্ট পাকিস্তান, তাহলে ইস্ট পাকিস্তান শব্দটা হচ্ছে একটা নাউন, প্রপার নাউন, তার আগে এখানে দেন ইউজ করেছো, দ্যাটস ওয়াই এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তৎকালীন অর্থ আসছে। তারপর আমি যদি দেখি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টটা কি হচ্ছে দেখতে পাচ্ছি, সাবজেক্ট আছে, হ্যাড আছে। হ্যাড থাকলে তাহলে কি হচ্ছে ভার্বের ভিতরি ফর্ম, ভিতরিটা জানি কি পাস্ট পার্টিসিপল, তাহলে পাস্ট পার্টিসিপল বাকিটা এক্সটেনশন। এইখানে দেখো বিফোর আছে, আফটার আছে, তুমি জানো এইসব। অন্য কালার ইউজ করি তাহলে তোমার বুঝতে বেশ সুবিধা হবে এখানে আশা করি। বিফোর আছে, আফটার আছে, তারপর দ্যাট এর মধ্যে দুইটা ক্লজ থাকতে পারে। ওকে, সেখানে তোমার পাস্ট পারফেক্ট টেন্স হবে। তারপরে যদি দেখি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তাই তো? তাহলে এখানে পাস্ট পারফেক্ট আছে, তাহলে এখানে হ্যাড তো থাকবেই, বিন এক্সট্রা যুক্ত হবে এখানে একটা, ভার্ব প্লাস আইএনজি হচ্ছে। তাহলে এখানেও সিন্স ফোর থাকছে, পাস্ট টাইম, পাস্ট টাইম ফ্রেজের মধ্যে, মানে অতীত সময়ের যে ফ্রেজ সেগুলো এখানে থাকবে। নেক্সট আসি আমি ফিউচার টেন্সের মধ্যে, ফিউচার, তাহলে ফিউচার ইনডিফিনিটের মধ্যে কি হচ্ছে, সাবজেক্ট শ্যাল বা উইল হবে। এটার মধ্যে কি পার্থক্য আজকে আমরা এটা দেখবো। তারপর শ্যাল বা উইলের পরে তোমার কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। আচ্ছা, তারপর এক্সটেনশন থাকবে। তো এখানে কি থাকবে, এখানে টুমরো থাকবে, নেক্সট ডে থাকবে, নেক্সট মান্থ বা নেক্সট মান্থ বা নেক্সট কোনো কিছু একটা থাকবে। তারপর আমি দেখি যদি ফিউচার কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াসটা আবার বলছি ভার্ব প্লাস আইএনজি থাকছে এখানে এটা। তাহলে ফিউচারের মধ্যে শ্যাল বা উইল বি থাকবে, এটা শ্যাল বা উইলের পার্থক্যটা একটু পরে দেখাচ্ছি আমি। তাহলে সেখানে ফিউচার ইন্ডিকেটরস থাকা লাগবে, থাকলে আমি কি করব, সেখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমি ইউজ করব। নেক্সট দেখি আমি ফিউচার পারফেক্ট। তো ফিউচার পারফেক্টটা কি, পারফেক্ট মানে কি, হ্যাভ থাকবে, তাহলে হ্যাভ আছে এখানে, ভি3 আছে, আর শ্যাল উইল তো থাকবেই যেহেতু এটা ফিউচারের কথা বলছে এটা। তারপর পারফেক্ট কন্টিনিউয়াস, তো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, CUNTINU US, পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে কি থাকছে এখানে, এটা হ্যাভ বিন ভার্ব প্লাস আইএনজি, আর যেহেতু ফিউচার আছে তাহলে উইল বা শ্যাল এরকম হবে। তাহলে ফিউচার ইন্ডিকেটরস গুলো এগুলো থাকলে এটা হবে। বাই দ্য ওয়ে, ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে এটা খুবই ইম্পর্টেন্ট, বা অনেক জায়গায় এটা পরীক্ষা থেকে আসবে এটা। বাইয়ের পরে যদি তুমি ফিউচার কোনো টাইমিং থাকে তাহলে সেটা তোমার ফিউচার পারফেক্ট টেন্স হবে, মানে উইল হ্যাভ দিয়ে হয়। খুবই ইম্পর্টেন্ট, অনেক জায়গায় তুমি দেখবা বাই, আজকে কত, আজকে এটা কত 2024, আমি যদি বলি বাই 2026, 2026-এর কথা যদি বলি, এটা দিয়ে যদি তুমি কোনো একটা বাক্য রচনা করো তাহলে সেখানে কিন্তু উইল হ্যাভ ইউজ করতেই হবে। এটা অনেক জায়গায় পরীক্ষা আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এখানে ফিউচার পারফেক্টটা বেশ বেশ ইম্পর্টেন্ট, মাথায় রেখো এটা। আচ্ছা, তারপর যদি আমি বলি এখানে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্টে আমি একটু আলোচনা করবো এখন। প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট নিয়ে। আচ্ছা, স্ট্রাকচারটা দেখো এখানে কি বলছে, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ এক্সটেনশন যেটুকু আছে সেটা আছে। খুব কুইকলি গো থ্রু করবে, একটু আগে যেহেতু আমি স্ট্রাকচার পড়েছি মানে সবগুলো একসাথে, এখন জাস্ট সেন্টেন্স গুলো দেখবো। হি রিডস আ বুক, হি ওয়াচেস টিভি এভরি নাইট, প্রত্যেক দিন রাতে। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, থার্ড পারসন এবং সিঙ্গুলার হলে কি হয়, ভার্বের পরে এস বাই এ যুক্ত হয়, তুমি এটা জানো এটা। আচ্ছা, এখানে একটু কথা আছে, একটু কথা, যে সকল ভার্বের শেষে ডবল এস, SH, CH, এক্স এবং উ থাকে তাদের শেষে ইএস যুক্ত করতে হয়। কি, এই সাফিক্সটা যুক্ত করতে, ইএস যুক্ত করতে হয়। ইউজটা দেখো, প্রথম চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, ঐতিহাসিক সত্য, হিস্টোরিক্যাল ট্রুথ, তারপর অভ্যাসগত সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, কোন বক্তা বা লেখকের উক্তি কোটেশনের ক্ষেত্রে সর্বদাই তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা প্রায়ই আসে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোন কোন ক্ষেত্রে হয়, এটা একটু মনে রাখতে হবে, মুখস্থ রাখার দরকার, জাস্ট পড়ে ফেললাম। ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে, উইথ হিস্টোরিক্যাল ট্রুথের ক্ষেত্রে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আর যে কোটেশনের ক্ষেত্রে নর্মালি কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে যে অন্য কখনো যেগুলো হবে না বা এগুলোর বাইরে, বাট এই চারটার মধ্যে, এই কোটেশনের মধ্যে যে অন্য কিছু ইউজ করা যাবে না, নট লাইক দ্যাট, একদম ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট সাধারণত, এইভাবে মনে রেখো। তাহলে এখানে কিছু শব্দ
দিয়ে না, এখানে কিছু বাক্য রচনা করার আছে দেখতে পাচ্ছি। টাইম গোস বাই সো কুইকলি, দেখতে দেখতে সময় চলে যায়। এখানে বাক্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট, স্পেশালি তোমার ট্রান্সলেশনের জন্য একটু মুখস্থ রাখো এগুলো। দেখতে দেখতে সময় চলে যায়, এটা এখানে কি বলছে, এটা দেখতে দেখতে সময় চলে যায়, টাইম গোস বাই বাই সো কুইকলি এরকম। তারপর হি ইয়ার্স আ বিয়ার্ড, বিয়ার্ড বা লং হেয়ার, সে দাড়ি বা লম্বা চুল রাখে এরকম। তাহলে এই প্রথম বাক্যটা বেশ ইম্পর্টেন্ট, এটা একটু মুখস্থ রাখো, করে রাখো। টাইম গোস বাই সো কুইকলি, দেখতে দেখতে সময় চলে যায়, টাইম ফ্লাইজ অ্যাওয়ে এরকম, সময় হারিয়ে যায়, মানে চোখের পলকে সময় চলে যাচ্ছে এরকম কিছু। আচ্ছা, তারপর দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডিনোটস, কি ডিনোট করে? দ্য অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম হ্যাবিচুয়াল অর ইটার্নাল, অ্যান অ্যাকশন ইজ কন্টিনিউড for a time in present, an action has already been finished at present, নাকি none of them, কোনটা? অবশ্যই প্রথমটাই হবে, an action in the present time। আর habitual or eternal কোনো ফ্যাক্ট যদি বসি, ইউনিভার্সাল ট্রুথ যেটা বলছে, সেটা ইটার্নালি হবে, সূর্য পূর্ব দিকে উদিত হয়, সেই সেন্সে তো ইটার্নালি বলবো, এটা চিরস্থায়ী কথাই বলবো এটা। তাহলে অ্যান্সার কোনটা হবে এখানে? এটা এ নাম্বারটাই হবে। তার মানে এখানে যে ডেফিনেশনটা, ইউজটা, এটা নিয়ে দেখা যাচ্ছে বেশ কখনো কখনো দেখবা এমসিকিউ কোনো একটা জায়গায় দিতেই পারে। তাহলে ইউনিভার্সাল ট্রুথ, ওই হিস্টোরিক্যাল ট্রুথ, তারপর হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আর হচ্ছে কোটেশনের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল ইনডিফিনিট, এটা এখানে ইউজ করি, বা সিম্পল প্রেজেন্ট, সরি, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা ইউজ করি এগুলোর ক্ষেত্রে। মুভিং নেক্সট, চলো সামনে আগাই। হ্যাবিচুয়াল ফ্যাক্ট ইজ এক্সপ্রেসড ওয়ানলি ইন, একটু আগেই বললাম আমরা হ্যাবিচুয়াল ফ্যাক্টটা অভ্যাসগত যেটা ইয়ে করি, অভ্যাসগত যে বাক্যগুলো, অভ্যাসগত যে সত্যি কথাটা, সেটা কোনটা? যেমন আমি আমি স্কুলে যাই, আমি রেগুলার প্রত্যেকদিন স্কুলে যাই, তাহলে এটা আমার একটা অভ্যাস, তাহলে আই গো টু স্কুল এভরিডে এরকম। হ্যাঁ, তাহলে সেটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যখন বসে, সেটা কি হবে? সেটা তোমার পারফেক্টের না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ এটাই হবে, পারফেক্ট না, পাস্ট ইনডিফিনিট। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ দ্য অ্যাক্টিভ অ্যান্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? কি বলে দেখো, অ্যাক্টিভ থাকা লাগবে, মানে অ্যাক্টিভ ভয়েস, আর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আচ্ছা, অ্যাক্টিভ আর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ভালো করে তাকাই, চলো অপশনস গুলা। ইজ রাইটিং তে কন্টিনিউয়াস আছে, হবে না। ইনভাইটেড হ্যাভ থাকলে ভার্বের ভিতরি ফর্ম নাও, এটাও হবে না। পারফেক্ট চাই নাই তো, আমার ইনডিফিনিট চাইছে, হি হ্যাজ রান আওয়ার, এটাও তো আমি দেখতে পাচ্ছি কোনটা, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে আছে, নাও। তারপরে ফ্লাডস ডেস্ট্রয় ক্রপস, হ্যাঁ এটাই হবে, তাহলে অ্যাক্টিভ ভয়েস আছে, আর সাবজেক্ট আছে ফ্লাডস, প্লুরাল দেখতে, থার্ড পারসন প্লুরাল এটা, তাহলে এখানে ভার্বের পরে অ্যাস বাই যুক্ত হবে, তাহলে ডেস্ট্রয়, তাহলে ফ্লাডস ডেস্ট্রয় ক্রপস, অ্যান্সার গোস ফর অপশন ডি নাম্বার। তারপরে চলো আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স এর আরেকটা কিছু কথা আছে। ইম্পারেটিভ সেন্টেন্স, আচ্ছা মাথায় রাখো, ইম্পারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্স গুলোতে কি করি আমরা? এটা নর্মালি ভার্ব দিয়ে শুরু করি আমরা এগুলো, তাহলে এগুলো কি দিয়ে কি করি? আদেশ, উপদেশ, নির্দেশ, এগুলো বুঝাই। ইম্পারেটিভ সেন্টেন্স সেটা অ্যাক্টিভই হোক বা প্যাসিভই হোক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। যেমন প্লিজ ডোন্ট লেট মি ডাউন, আমাকে, মানে আমাকে কি বলে, লেট মি ডাউন মানে হচ্ছে হতাশ করো না, নিরাশ করো না, এরকম কিছু। প্লিজ ডোন্ট লেট মি ডাউন, মানে এটা ইকুয়ালস টু আবার কি বলছে, হতাশ করো না, বা এখানে কি বলছে, ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট মি, আমাকে দয়া করে আমাকে হতাশ করেন না, এরকম কিছু একটা। একটা আশা ছিল অনেক কিছু করব এরকম, আমাকে হতাশ করো না, আমার আশা ছিল যে তোমার সাথে কি বলবো, তোমার সাথে সামনের উইন্টারে আমি মালয়েশিয়াতে আমি ঘুরতে যাব, উইন্টার ভ্যাকেশন স্পেন্ড করতে যাব, আমাকে হতাশ করো না। তো ঠিক আছে, হতাশ করলাম না। ওকে ফাইন, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স গুলোতে অ্যাক্টিভ আর হচ্ছে প্যাসিভ, সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে, মাথায় রেখো এটা। নেক্সট আমরা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস আর হচ্ছে প্রোগ্রেসিভ, এইটা অনেক জায়গায় দেয়। কন্টিনিউয়াস তো আমরা সবাই জানি, কিন্তু এইটা প্রেজেন্ট প্রোগ্রেসিভ, প্রোগ্রেস মানে কি? উন্নতি, মানে চলমান বা চলতেছে এরকম কিছু একটা, ঠিক আছে, চলতে 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 সামনে সামনে এগিয়ে চলে, অ্যাডভান্স করা আর কি, এটা প্রোগ্রেস করা, প্রোগ্রেসিভ। তো কন্টিনিউয়াস আমরা জানি, কিন্তু প্রোগ্রেসিভ নামটা একটু ভালো করে জেনে রেখো, তাহলে সেন্টেন্স সাবজেক্ট থাকবে অ্যামিজার, থাকবে ভার্ব প্লাস আইএনজি, থাকবে বাকি অংশ বর্তমানে চলছে এমন কাজ, এটা এখানে মেইন কথা, পাঁচ লাইনটা এখানে, যে বর্তমানে চলছে এমন কাজ, এটা। তো এক্সাম্পল বলছি দেখতে পাচ্ছি, আই এম টেলিং ইউ ফর ইউর ওন গুড, আমি তোমাকে তোমার নিজের ভালোর জন্যই বলছি। দেখো এক্সাম্পল গুলো কিন্তু একটু অন্যরকম, ঠিক আছে, টপিকটা বেশ সহজ, টেন্স, কারণ ছোটবেলা থেকে আমরা এগুলো পড়ে আসছি, যে অন্যরকম বাক্যগুলো নিছি কেন? কারণ এই বাক্যগুলো দেখা যাচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় ট্রান্সলেশন, সেটা এমসিকিউতেই হোক বা যেখানে যেখানে রিটার্ন আছে, আসে কিন্তু এটা। সো আমি বলবো এই স্লাইড, মানে এই স্লাইডটা যখন দিয়ে দিব ক্লাস শেষে, তোমার তোমার মাস্টার ক্লাসে পরে তুমি এটা, তুমি এতে কোশ্চেন ব্যাংক মাস্টার ক্লাস, তো এটা ক্লাসে পরে তুমি তোমার অ্যানোটেটেড যে স্লাইডটা পেয়ে যাবা। তো যখন এই ক্লাসটা দেখবা, স্লাইডটা যখন পাবা, তখন এই সেন্টেন্স গুলা যেগুলো আমি হাইলাইট করতেছি স্পেশালি ট্রান্সলেশনের জন্য, এগুলো একটু আলাদা কোনো খাতায় লিখে রেখো বা মুখস্থ রেখো, এটা কাজে লাগবে তোমার।
আই এম টেলিং ইউ ফর ইউর ওন গুড, আমি তোমাকে তোমার নিজের ভালোর জন্যই বলছি। ওকে, হইলো এটা। নোট এন্ড বিটা কি বলছে, বি ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি বসে, তা যদি কমপ্লিমেন্টের কাজ করে অর্থাৎ সাবজেক্টকে নির্দেশ করে, তবে আর পরিপূরক হয়, তাহলে সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকেই আমরা ভুল করি। ছোট্ট কথা, অনেকে হয়তো বুঝতে খুব কঠিন লাগতেছে বা প্যাচ লাগতেছে, বাট এক্সাম্পল দিলে তুমি পুরো পুরো বুঝে যাবা। মানে আইএনজি আছে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেমন আইএনজি, কিন্তু এটা সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে হয়? এই যে তাকাও এখানে কি বলছে, ইট ইজ ইন্টারেস্টিং, এটা মজাদার বা আনন্দদায়ক, এরকম কিছু একটা যদি বলি, তাহলে অনেকে হয়তো ভাবতেছো আইএনজি তো আছে, এখন প্রশ্ন হচ্ছে ইন্টারেস্ট কি তাহলে ভার্ব? তোর হচ্ছে না। ইন্টারেস্টিংটা এখানে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, কমপ্লিমেন্ট দুই প্রকার ছিল, একটা ছিল সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা ছিল অবজেক্ট কমপ্লিমেন্ট, পড়ানো ছিল, পড়িয়েছিলাম প্রথম যে ক্লাসটাতে। তাহলে ইট ইজ ইন্টারেস্টিং, তাই না, আনন্দদায়ক বা একটা মজাদার, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট দুই প্রকার ছিল, কমপ্লিমেন্ট ছিল নাউন, তাহলে কমপ্লিমেন্ট একটা অ্যাডজেক্টিভ ছিল। তাহলে এটা কি হবে, ইট ইজ ইন্টারেস্টিং। আমি যদি ইটের পরিবর্তে দ্য স্টোরি বলতাম, দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং, হি ইজ ইন্টারেস্টিং, সে খুব মজাদার বা সে খুব ফানি, এরকম কিছু একটা। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট, ইট একটা প্রোনাউন, প্রোনাউন কিছু আমি ডিসক্রাইব করছি ইন্টারেস্টিং দিয়ে, তাহলে ডেফিনেটলি এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে ইন্টারেস্টিং কিন্তু এখানে এটা কি না, এটা কোনো ভার্ব প্লাস আইএনজি না। তো যদি না থাকে তাহলে ইজ তো আছে এখানে একটা, তাহলে বাক্যটার মধ্যে ইজ এখানে, তাহলে মেইন ভার্ব, মেইন ভার্বের কনটেক্সটে তাহলে ইট ইজ ইন্টারেস্টিং, তাহলে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। অনেকেই ভাবে এটা মনে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তোর হচ্ছে না। তারপরে আমরা যদি দেখি ইট ইজ এম্বারাসিং, এই বানানটা অনেক ইম্পর্টেন্ট, স্পেলিং এর মধ্যে অনেকবার এগুলো দেখবা আসে। ইট ইজ এম্বারাসিং, EMBA, ডবল আর কিন্তু ডবল এস আছে, তাহলে দুইটা আর আর হচ্ছে দুইটা এস, এই বানানটা যেন একদম লিখে ফেলো, আবার কয়েকবার মুখে মুখে, মানে লাউডলি এটা অ্যাকশন করে করে আবার জন্য এটা পড়ে আবার লেখো কয়েকবার। তাহলে ইট ইজ এম্বারাসিং টু বি কট টেলিং এ লাই, মানে মিথ্যা বলে ধরা খাওয়াটা আর ধরা পড়াটা খুবই বিব্রতকর বা বিব্রতকর। এই সেন্টেন্সটাও দেখা যাচ্ছে প্রায় দেয়। তো এটা কি করবা, আলাদা করে লাইন করে লিখে রাখবা। তাহলে ইট ইজ এম্বারাসিং, ঠিক আছে। তাহলে এম্বারাসিংটা কি লজ্জাজনক বা বিব্রতকর যদি বলি, তাহলে এটাও তোমার সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং সেটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে প্রোনাউনকে ডেসক্রাইব করেছো, তাহলে অবশ্যই ইজ, তাহলে ইজ এর ইজ, তারপরে এটা ভার্ব প্লাস আইএনজি না, তাহলে ভার্ব প্লাস আইএনজি যদি না হয় তাহলে ইজটা এই বাক্যের কনটেক্সটে মেইন ভার্ব, তাহলে মেইন ভার্ব যদি ইজ হয় তাহলে এই বাক্যটা কোন টেন্সে আছে? অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, খুবই ইম্পর্টেন্ট, মাথায় রেখে এটা। আচ্ছা, তো প্রধানত ইউজটা দেখি আমরা, এটা কোথায় আছে। প্রধানত বর্তমান সময়ে চলছে এমন কাজের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়, এটা আমরা জানি বর্তমান সময় চলতেছে। যেমন হি ইজ হামিং এ সং, সে গুনগুন করে গান গাইছে, এই অনুবাদটাও প্রায় আসে পরীক্ষায়। হি ইজ হামিং এ সং, হামিং বার্ড নাম শুনেছো, তাহলে হি ইজ হামিং এ সং, সে গুনগুন করে গান গাইছে। তারপর একটা কি আছে দেখতে পাচ্ছি, আই অ্যাম সাফোকেটিং, আমার দম বন্ধ হয়ে আসছে, এটাও অনুবাদে আসে, আই অ্যাম সাফোকেটিং, ভার্ব প্লাস আইএনজি কিন্তু এটা। আচ্ছা, তারপরে হচ্ছে মাই হেয়ার ইজ ফলিং আউট, আমার চুল পড়ে যাচ্ছে, অথবা আই এম লুজিং হেয়ার, আমি চুল উঠে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে, বাংলায় বলি এটা। ওকে, মাই হেয়ার ইজ ফলিং আউট বা আই এম লুজিং হেয়ার, আমার চুল পড়ে যাচ্ছে বা চুল উঠে যাচ্ছে, এরকম কিছু একটা। তারপর হি ইজ গ্রোয়িং বিয়ার্ড, তার দাড়ি জন্মাচ্ছে, এরকম কিছু একটা, বা সে দাড়ি রাখতেছে। হ্যাঁ, হি ইজ গ্রোয়িং আ বিয়ার্ড, সে দাড়ি রাখছে, এরকম কিছু একটা। তাহলে এটা ইউজটা কোথায় বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্সের ক্ষেত্রে। নাম্বার টু তে দেখি খুব নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন কোন কাজ নির্দেশ করতে। এখন আমি আছি সকালে, কিছুক্ষণ পরে ঘটবে, খুব নিকট ভবিষ্যতে, ক্লোজেস্ট ফিউচারে ঘটবে, এরকম কিছু একটা যদি বলে কোন কাজ নির্দেশ করতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এক্ষেত্রে ভবিষ্যৎ সময়কাল যেমন নেক্সট উইক বা মান্থ বা ইয়ার, টুডে, নাইট, টুমরো, এতে ইত্যাদি উল্লেখ থাকে। দেখি আমরা, রুনা ইজ গেটিং ম্যারিড নেক্সট মান্থ, নিকট ভবিষ্যতে, মানে খুব ক্লোজেস্ট ফিউচার হচ্ছে, ঘুরতে যাচ্ছে। রুনা আগামী মাসে বিয়ে করতেছে বা বিয়ে করবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি বলতো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েও নিকট ভবিষ্যৎ বুঝায়। ঠিক আছে, তাহলে নিকট ভবিষ্যৎ দিয়ে কি বুঝাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ফিউচার দিয়ে তো বুঝাই যায়, কিন্তু দেখা যাচ্ছে কন্টিনিউয়াস, NUUS, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েও আমার নিকট ভবিষ্যৎ বুঝায়। রুনা ইজ গেটিং ম্যারিড নেক্সট মান্থ, খুব
সন্নিকট ভবিষ্যতে যেটা কথা বলতেছে, এটা কিন্তু ফিউচারের কথাই বলছে এখানে। এটা তাহলে সেটাই বললাম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিক দিয়ে আমি নিকট ভবিষ্যৎকেও বোঝাচ্ছি। তাহলে রুনা আগামী মাসে বিয়ে করছে বা করতেছে। আই এম গোয়িং টু, আই এম গোয়িং টু, বা আই এম লিভিং ঢাকা, আই এম গোয়িং টু ঢাকা, দুইটাই করতে পারো। আই এম গোয়িং টু ঢাকা বা আই এম লিভিং ঢাকা টুমরো। আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, তার মানে এটা যাচ্ছি ফিউচারের কনটেক্সট কিন্তু বোঝাচ্ছে। দ্যাট মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েও আমি ফিউচার কোন অ্যাক্টিভিটিকে রেফার করতে পারি। তাহলে আমি আগামীকাল ঢাকা যাচ্ছি বা ছাড়ছি, ঢাকা যাবে বা ঢাকা ছাড়বে, এরকম কিছু একটা। তাহলে আই এম গোয়িং ঢাকা বা আই এম লিভিং ঢাকা টুমরো। তাহলে নিকট আবার বলতেছি, এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কিন্তু এখানে এটা নিকট ভবিষ্যৎ হইলে কি হবে, সেখানেও তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। তারপরে এবার দেখি আমরা ফাইন্ড আউট দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। এই বাক্যের টেন্সটা খুঁজে বের করতে বলছে। অনেকে ইজ দেখবে, তারপর শেষের শব্দটার পর আইএনজি আছে, ভাববে এটা একটা ভার্ব, দিয়ে দেবে কন্টিনিউয়াস। উত্তর হচ্ছে এটা কি কন্টিনিউয়াস? আগেই বলেছি এটা কন্টিনিউয়াস না, তাহলে সেটা কোনটা হবে? দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে ইন্টারেস্টিংটা কি, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে এটা একটা অ্যাডজেক্টিভ। ভালো প্রশ্ন ছিল এটা। এইখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আছে, এটা একটু ভালো করে তাকাও এই চার্টটা। এখানে কি বলছে, কিছু ভার্ব নির্দিষ্ট অর্থে ইনডিফিনিট টেন্স এবং আরেকটি ভিন্ন অর্থে কন্টিনিউয়াস টেন্সে হয়। তার মানে ইনডিফিনিট টেন্সে একই রকম, প্রেজেন্ট ইনডিফিনিটে একরকম, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে অন্যরকম অর্থ দেয়। কিরকম চলো একটু দেখি তো, ব্যাপারগুলো একটু দেখতে চাই আমরা কি করে। যেমন আই থিঙ্ক ইউ আর রাইট, এই থিঙ্ক মানে হচ্ছে বিশ্বাস করা, আমি মনে করি তুমি সত্যি বা তুমি ঠিক। এবার আই এম, আমি এখানে থিঙ্ক মানে কি বিশ্বাস করা অর্থ আসছে। আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফাদার রাইট নাও, এইখানে কিন্তু চিন্তা করা বা মনে করা। তাহলে একটা করে, একটা হচ্ছে বিশ্বাস করা, একটা হচ্ছে মনে করা। তার মানে প্রেজেন্ট টেন্স আমি দেখতে পাচ্ছি বিশ্বাস করা থিঙ্ক করতে আসে, আর কন্টিনিউয়াস এর মধ্যে চিন্তা করা বা মনে করা, ডিফারেন্ট মিনিং হয়ে যাচ্ছে এখানে, খেয়াল করো। তারপরে আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকাই নাই, তাহলে মালিকানা অর্থে, পজেস করা অর্থে আসছে এটা। বাট আই এম হ্যাভিং এ ডিনার নাও, এইখানে হ্যাভ, হ্যাভ অর্থ কিন্তু খাওয়া। এটা অনেক জায়গায় তুমি দেখবে এটা ব্যবহৃত হয়। হ্যাভ খাওয়া অর্থ। আই হ্যাভ নট টেকেন মাই ব্রেকফাস্ট, তাহলে হ্যাভ হইতে পারে আবার টেকও হইতে পারে, দুটাই। তারপরে আই সি হোয়াট ইউ মিন, আই সি, এখানে এখানে সি মানে কি, সি মানে দেখা না, এখানে সি মানে কিন্তু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট আমি এগুলো হাইলাইট করতেছি। আই সি হোয়াট ইউ মিন, এখানে সি মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড। তারপর আই এম সিইং মাই ফ্রেন্ড টুমরো, যদিও কিছু কিছু ভার্ব আছে স্টেটিভ ভার্ব বলি আমরা এগুলোকে, এগুলো কন্টিনিউয়াস করা যায় না, কিন্তু মাঝে মাঝে এখন হচ্ছে আর কি। আই এম সিইং মাই ফ্রেন্ড টুমরো, এই সি মানে হচ্ছে মিটিং, আমি আমার ফ্রেন্ডকে দেখতে চাচ্ছি, দেখা না, এটা মিট করা আর কি, মিট করা অর্থে এটা দিছে। তারপরে শি লুকস বিউটিফুল, এই লুক তো বুঝতেই পারছো, দেখতে সুন্দর। তারপরে শি ইজ লুকিং এট দ্য পিকচার রাইট নাও, এই মুহূর্তে সে ছবিটা এই মুহূর্তে দেখছে। লুকিং এট, তাহলে সে দেখতে সুন্দর, এটাকে দেখছে, লাইক এরকম কিছু একটা। তারপরে দ্য বয় ইজ এ ফুল, ছেলেটি নির্বুধ, সাবজেক্ট কমপ্লিমেন্ট সে ফুল আসে। ইউ আর বিং ফুলিশ, তুমি তুমি ছেলেটি নির্বোধের মতো আচরণ করছো, ইউ আর বিং ফুলিশ। কন্টিনিউয়াস টেন্সে দেখা যাচ্ছে কিছুটা অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাকচুয়াল অর্থ যেরকম থাকার কথা ওরকম থাকছে না, কিছুটা অর্থ ম্যানিপুলেটেড হচ্ছে বা চেঞ্জ হচ্ছে। সো এটা একটু মনে রাখো, জাস্ট পড়ো আর কি। এটা এখানে বেশি বেশি যেটা ইম্পর্টেন্ট দুইটা, কোনটা কোনটা, একটা হচ্ছে তোমার যে হ্যাভ, যে খাওয়া অর্থে এটা আসে, একটা হচ্ছে আইসি, আইসি আমি বুঝতে পারছি, সি এরকম কিছু একটা যেমন বলি আমরা, আন্ডারস্ট্যান্ড করা, এই দুটা। আর সিং যেখানে কন্টিনিউয়াস হইতে পারে তখন সেটা অর্থ কি হবে, মিটিং করা বা মিট করা, সাক্ষাৎ করা, এটা ইম্পর্টেন্ট কিন্তু এই চার্ট। তারপর চলে আসে আমরা পারফেক্ট, বুঝতেই পারছো পারফেক্ট জানি কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্টের মধ্যে কি হ্যাভ বা হ্যাজ, প্রেজেন্ট পারফেক্টের মধ্যে তাহলে সাবজেক্ট থাকবে, হ্যাভ বা হ্যাজ থাকবে, তার একটা ভার্বের ভি3 ফর্ম থাকবে। পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে তোমার ভার্বের ভি3, আর তারপর বাকি অংশ যদি থাকে তাহলে সেটা এখানে হবে। ইউ হ্যাভ, যেমন তুমি আমার মুখ রক্ষা করেছো বা সম্মান বাঁচিয়েছো, অনুবাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, অনুবাদ, অনুবাদ ট্রান্সলেশনের জন্য। ইউ হ্যাভ, হ্যাভ তো বুঝতেই পারছো, সেভ মাই ফেস বা প্রেস্টিজ, ইউ হ্যাভ সেভ মাই ফেস, অথবা ইউ হ্যাভ সেভড মাই প্রেস্টিজ, এরকম, তুমি আমার মুখ রক্ষা করেছো বা সম্মান বাঁচিয়েছো। তারপর আই হ্যাভ ডান ব্যাডলি ইন দ্য এক্সাম, পরীক্ষা আমি খুব খারাপ করেছি, ব্যাডলি, ব্যাড না কিন্তু, আই হ্যাভ ডান ব্যাডলি, ঠিক আছে, আই হ্যাভ ডান, এখানে ব্যাডলি হবে, ব্যাড না, এটাও ইম্পর্টেন্ট। তারপরে আই হ্যাভ হ্যাড মাই সে, এইটা দেখো, যা বলার বলছি, বেশ ইম্পর্টেন্ট, কইছি তো কইছি, যেটা বলছি এটা হইছে হইছে। আই হ্যাভ হ্যাড মাই সে, এখানে সে কিন্তু একটা নাউন,
তাহলে আই হ্যাভ হ্যাড, এই হ্যাভ এর ক্ষেত্রে এখানে ভার্বের ভিত্তি ফর্ম বসছে, তাহলে আমি যা বলার বলছি এটা ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কন্টিনিউয়াস না, প্রেজেন্ট পারফেক্ট। তারপরে কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট জানি কি থাকবে? হ্যাভ থাকবে, ভার্বের ভিত্তি ফর্ম থাকবে, একদম মাথা রেখে দাও। তাহলে হ্যাভ আছে, ভার্বের ভিত্তি ফর্ম, এটাই তো মনে হচ্ছে। আই হ্যাভ দ্য নিউজ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না, এটা ইনডিফিনিটে আছে। আই শ্যাল হ্যাভ, ফিউচারে আছে, এটা হবে না। আই হ্যাড দ্য নিউজ, পাস্ট ইনডিফিনিটে আছে, হবে না। তাহলে কোনটা হবে অ্যান্সার? এ নাম্বার, আই হ্যাভ হ্যাড দ্য নিউজ। তারপরে দ্য ভার্ব, দ্য টেন্স অফ ভার্ব ইন দ্য সেন্টেন্স শি হ্যাজ ব্রোকেন, হ্যাজ আছে আবার এখানে ব্রোকেন আছে, দ্য পট। তাহলে হ্যাভ হ্যাজ থাকার পরে তারপর যদি ভার্বের ভিতরি ফর্ম থাকে কি হবে? পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কোথায় সেই প্রেজেন্ট পারফেক্ট আছে? পাস্ট, এগুলো পাস্ট না, ইনডিফিনিটও না, দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট। দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স, এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট চলে আসে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবারও বলছি, কন্টিনিউয়াস মানে তোমার কি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, ভার্ব প্লাস আইএনজি হচ্ছে কন্টিনিউয়াস মানে। তাহলে সাবজেক্ট থাকবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন এগুলো থাকবে, হ্যাভ বা হ্যাজ অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী এগুলো হবে। তারপর মূল ভার্বের সাথে আইন যুক্ত হবে, তারপর বাকি অংশ এক্সটেনশন যদি থাকে, নাও থাকতে পারে। যদি থাকে তাহলে সেখানে আবার সিন্স পর যুক্ত হবে, নাও থাকতে পারে। যেমন ইট হ্যাজ বিন, সরি হি হ্যাজ বিন ওয়ার্কিং অল মর্নিং, যে সারা সকাল ধরে কাজ করছে। তো নোট বিসাইডটা কি আছে এখানে দেখতে পাচ্ছি, নোট বিসাইড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সময় উল্লেখ থাকলে, ব্যাপক সময় যেমন পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ফর হয়, আর নির্দিষ্ট সময় হলে সেটা হচ্ছে সিন্স। তার মানে স্টার্টিং টাইমটা থাকলে সেখানে পয়েন্ট অফ টাইম, মানে স্টার্টিং টাইম থাকলে ফর না, সিন্স হয়। আর স্টার্টিং প্লাস এন্ডিং দৃঢ় সময় যদি থাকে, ডিউরেশন অফ টাইম থাকে, তাহলে সেখানে কি হবে? ফর হবে। দ্যাটস ইট। একটু আগে তোমাকে বলেছিলাম। এক্সাম্পলটা দেখি, ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। এটা বেশি ইম্পর্টেন্ট আপু ভাইরা, সকাল থেকে গুড়ি গুড়ি বা ফিরি ফিরি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এটা বেশি ইম্পর্টেন্ট। এই লাইনটা ইম্পর্টেন্ট, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। আচ্ছা, তারপর প্রধানত দীর্ঘ সময়কাল বা নির্দিষ্ট সময়কাল ধরে চলছে এমন কাজের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। যেমন শি হ্যাজ বিন ফাস্টিং ফর এ উইক, এক সপ্তাহ ধরে রোজা রাখছে বা উপবাস করতেছে, এটাও প্রায় আসে। ফাস্টিং, এই ফাস্ট মানে হচ্ছে রোজা রাখা। তাহলে শি হ্যাজ বিন ফাস্টিং ফর এ উইক। তাহলে ফর কেন বসাইছে? কারণ স্টার্টিং প্লাস এন্ডিং এই সময়টা বা ডিউরেশন অফ টাইমটা তুমি এখানে কাউন্ট করতে পারছো, তো দ্যাটস এখানে ফর বলছে, সিন্স এখানে হবে না। ঠিক আছে, আমি যদি বলতাম শি হ্যাজ বিন ফাস্টিং সিন্স মানডে, মানডে থেকে সে রোজা রাখছে বা উপবাস থাকছে, স্টার্টিং টাইমটা দিচ্ছে, এখানে এন্ডিং টাইমটা এখানে দেয় নাই, ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখি হি হ্যাজ বিন স্টাডিং ইন দ্য সেম ক্লাস ফর 2 years। তাহলে বুঝতেই পারছো এখানে স্টাডিং থাকা মানে কি, দিস ইজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এখানে নাই, নাই কন্টিনিউয়াস এখানে আছে, এখানে আছে, দুইখানে কন্টিনিউয়াস আছে। তাহলে হ্যাজ আছে আবার এখানে বিন আছে, তাহলে এখানে পারফেক্ট হবে নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ইজ, এম ইজ আর এগুলো হবে, তারপর ভার্ব প্লাস আইএনজি। হ্যাজ বিন যেহেতু আছে তাহলে সেটা কোনটা হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা এখানে উত্তর হবে, অ্যান্সার হবে তোমার সি নাম্বার। তারপরে দেখি আমরা তখন আমরা প্রেজেন্ট টেন্সে যে চারটা ছিল সেই সবগুলো আলোচনা করে ফেলছি। এখন আসো আমরা দেখবো পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট, এটা মাথায় রাখবা। পাস্ট ইনডিফিনিটের আরেকটা নাম কি? সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট হইতে পারে, তো এখানে থাকছে সাবজেক্ট, থাকছে মূল ভার্বের পাস্ট ফর্ম, থাকছে বাকি অংশ যদি থাকে, এবং সেটা হচ্ছে অতীতে ঘটছে, অতীতে ঘটছে এবং সেটা ক্লোজ মানে শেষ হয়ে গেছে, আর নাই। একটা কাজ হয়েছিল, ঘটছে, ওইখানেই ক্লোজ, সেখানেই শেষ, এখন আর এটা কন্টিনিউশন এখানে নাই। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট ইউজ করব। আই মেট হিম ইয়েস্টারডে, আমি গতকাল তার সাথে দেখা করেছিলাম বা দেখা হয়েছিল, গতকালকে সেখানে শেষ, তারপরে এখানে নাই। এইটা বেশ ইম্পর্টেন্ট, এই লাইনটা অনেক সময় বাংলা অর্থ জিজ্ঞেস করে বা ইংরেজিতেও আসে। আই গট দ্য পয়েন্ট, বুঝতে পেরেছি। অনেক সময় আমি যদি কোয়েশ্চেন করি যে হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট, হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট মানে কি, তুমি কি ব্যাপারটিকে বুঝতে পেরেছো? উত্তর ইয়েস আই ডু, বা ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, বা ইয়েস আই গেট দ্য পয়েন্ট, এরকম কিছু একটা। অনেক ভার্বের প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম একই, এই জাতীয় ভার্বের ক্ষেত্রে অতীতকাল নির্দেশক টেন্স মার্কার থাকে। এই কথাটা অনেক ইম্পর্টেন্ট, টেন্স মার্কারটা অনেক ইম্পর্টেন্ট। অনেক শব্দের আসলেই তো অনেক ভার্বের প্রেজেন্ট আর পাস্ট সেম। রিড, ঠিক আছে, হি রিড এ বুক, ঠিক আছে, হি রিড এ বুক, ইয়েস হি রিড এ বুক, বাক্যটা ঠিক আছে, কিন্তু এটা কেন হি রিড এ বুক বাক্যটা কেন ঠিক আছে? কারণ পাস্ট টেন্স আছে। কিন্তু হি রিডস এ বুক এটাও ঠিক আছে, রিডস দেখে আমি কি বুঝবো? প্রেজেন্ট টেন্সে। কিন্তু হি রিড এ বুক যখন আমরা বলবো পাস্ট টেন্সে, কিন্তু এটা তাহলে এখানে টেন্স মার্কার যে সবসময় থাকবে, নট লাইক দ্যাট আমি সেন্টেন্স পরিপূরণের সময়টা বুঝার মতো অবস্থা থাকবে।
আচ্ছা, তো টেন্স মার্কার যদি থাকে তাহলে কি কি থাকবে? ইয়েস্টারডে থাকবে, অ্যাগো থাকবে, লং এগো, লং সিন্স, লাস্ট সম্বলিত কোনো সময় বা অতীতকাল নির্দেশ করে এরকম কোনো শব্দ 1971 বা সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার হলেও ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে না। কি করছে? যুক্ত হবে না বলছে, যুক্ত হবে না, এগ্রিমেন্ট হবে না। বিবিসি ব্রডকাস্ট, তাহলে ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট, কোনো চেঞ্জ হবে না। দিস ইজ স্ট্রং ভার্ব আর কি এটা। তাহলে বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ, বিবিসি কি করতেছে? নিউজ সম্প্রচার করেছিল আর কি এটা। হ্যাঁ, পাস্ট টেন্স এটা। তারপর আই পুট দ্য পেন অন দ্য টেবিল ইয়েস্টারডে, ইয়েস্টারডে দিয়ে আমি কি বুঝতে পারছি? এই পুটটা পাস্ট টেন্সে, কিন্তু যদি আই পুট দ্য পেন অন দ্য টেবিল যদি দিই তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আমি চিন্তা করতে পারতাম। যদি ইয়েস্টারডে আছে এখানে, টাইম মার্কার আছে বা টেন্স মার্কার আছে, তো দ্যাটস এটা পাস্ট টেন্সে। যে হি রেড আ ফিকশন, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই যুক্ত হইতো, হয় নাই। তো না হওয়ার কারণে এই তাহলে এটা কি কোন টেন্স আছে? দিস ইজ পাস্ট টেন্স। তাহলে হি রেড আ ফিকশন, কি একটা ফিকশন পড়েছিল, পাস্ট টেন্সে, কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে বা পাস্ট সিম্পল টেন্স। I read an interesting book few days ago, এই যে few days ago এইটুকু যে আছে, তার মানে এই রিড দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কোন টেন্স আছে? পাস্ট টেন্স। আইডেন্টিফাই দ্য টেন্স, অবশ্যই পাস্ট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিটটা প্রেজেন্ট তো হওয়ার চান্স নাই, তাহলে পাস্ট ইনডিফিনিট নাকি পাস্ট পারফেক্ট? পারফেক্ট হতে গেলে আবার কি লাগবে? হ্যাভ হ্যাজ এগুলো লাগে, তাহলে পাস্ট ইনডিফিনিট হবে, ডি নাম্বার না। তাহলে রিডের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম একই, কিন্তু পুটিতে এগো আছে, তাই এটা পাস্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে। ইম্পর্টেন্ট, মাথায় রেখো। হুইচ অফ দ্য ফলোইং ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স কোথায় আছে সেটা বের করি। রায়হান ওয়াজ স্লিপিং, এটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হচ্ছে আইএনজি, আইএনজি কন্টিনিউয়াস আইএনজি। তাহলে এটাই হচ্ছে মনে হয় সোহাইল হ্যাড কার, সোহেলের গাড়ি ছিল, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এটা। তারপরে দেখি আমরা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ টেন্স। আচ্ছা, প্রগ্রেসিভ আগেই বললাম, কন্টিনিউয়াস চলমান, তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ওয়ার থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইন যুক্ত হবে, বাকি অংশ থাকবে। আই ওয়াজ শিভারিং অল ওভার উইথ ফিয়ার, ইম্পর্টেন্ট বাংলা অর্থটা। তাহলে আমি ভয়ে থরথর করে ছিলাম, এই লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলতেছি। ফুভেরা টেন্স সহজ, 12 বছর পড়েছি আমরা, তাই এটা স্কিপ করেছি। হ্যাঁ করো, সমস্যা নেই, না করলেও চলবে টেন্সের, কারণ তুমি যদি স্ট্রাকচার সবগুলো জানো না করলে, কিন্তু এখানে বাংলা গুলা অনুবাদ বা অনুবাদ, এই বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে অনুবাদ গুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে, যে লাইনগুলো এখানে নিচ্ছি। তাহলে আই ওয়াজ শিভারিং অল ওভার উইথ ফিয়ার, আমি ভয়ে থরথর করে ছিলাম। এক্সট্রা করে নোট করে রাখো খাতাতে, ট্রান্সলেশন কনটেক্সটে। তাহলে আই ওয়াজ শিভারিং অল ওভার উইথ ফিয়ার, আমি ভয়ে থরথর করে কাঁপছিলাম, অতীতে চলছিল বা করা হচ্ছিল। they were disturbing us, where আছে ভার্ব প্লাস সাইন দিচ্ছে, ভার্ব প্লাস সাইন থাকা মানে হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস এখানে নাই, এখানে আছে, এখানে নাই, তাহলে হয়তো সি নাম্বার হবে, না হলে এ নাম্বার হবে। তাহলে দে ওয়্যার আছে, তাহলে ওয়্যার থাকলে কি এখানে প্রেজেন্ট কি দেওয়া যাবে? যাবে না, তাহলে পাস্ট হবে। অ্যান্সার কনফার্ম, এটা সি নাম্বার হবে। তাহলে আই ওয়াজ রিডিং আ নোভেল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এইটুকু হবে এখানে এটা আনসার। তারপরে দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট আছে আবার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস থাকা মানে এখানে ভার্ব প্লাস আইএনজি, তাহলে অ্যান অ্যাকশন ওয়াজ বিইং ডান, বিইং আছে আবার ডান আছে, সিঙ্গেল এখানে আমি কোনো ভার্ব প্লাস আইএনজি দেখতে পাচ্ছি না, অ্যাকশন হ্যাজ বিন গোইং আছে এখানে, দ্য অ্যাকশন ওয়াজ জাস্ট ফিনিশ, এটা তার মানে অ্যান্সার সি নাম্বার অথবা এ নাম্বার হবে। পাস্ট কন্টিনিউয়াস বলছে এখানে এটা। এখন এটা ন্যারো ডাউন করে ফেলে, যদি পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ওয়াজ আছে, বিইং আছে, এখানে হ্যাজ বিন তো হবে না, হ্যাজ বিন তো প্রেজেন্ট, তাহলে অ্যান্সার কনফার্ম তোমার কোনটা হবে? এ নাম্বার হবে। তাহলে অ্যান অ্যাকশন ওয়াজ বিইং ডান ইন দ্য পাস্ট, এটা হবে উত্তর, এ নাম্বার। তারপরে সিম্পল না, পাস্ট পারফেক্ট, এইটার একটা নাম আছে এখানে, এটা প্লু পারফেক্ট, এইটা অদ্ভুত একটা নাম, অনেকে হয়তো আমরা জানি বা জানি না, প্লু পারফেক্টও আছে এটা। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কোনটা সেটা আমরা যদি জিজ্ঞেস করি সবাই পারবো হয়তো বা পারফেক্ট, কিন্তু মাঝে মাঝে দেখবা এরকম বিকল্প অদ্ভুত নাম দিয়ে আসতে পারে, প্লু পারফেক্ট টেন্স। তাহলে সেটা কোনটা? পাস্ট পারফেক্ট, কিন্তু আমরা জানি এটা সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, বাকিটা থাকবে। আই হ্যাড বট আ কম্পিউটার, আই হ্যাড জাস্ট কুক, এর পর এখানে ভার্বের ভি3 ফর্ম আছে, তাহলে প্লু পারফেক্টটা মনে রেখো না, এই নামটা। তাহলে পাস্ট পারফেক্ট বা প্লু পারফেক্ট টেন্স কোনটা? দ্য পেশেন্ট হ্যাড ডাইড, হ্যাড আছে, তারপর ভার্বের ভি3 ফর্ম, বিফোর দ্য ডক্টর কেম, তাহলে বিফোর আফটার আছে, এখানে বিফোর আছে, বিফোর কিন্তু একটা কনজাংশন, কেন? কারণ বিফোরের আগে একটা সেন্টেন্স আছে, পরে একটা সেন্টেন্স আছে, দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে বিফোর, দ্যাটস বিফোর, এখানে কনজাংশন। আর হ্যাড ডাইড আছে, তাহলে হ্যাড হচ্ছে, আর এখানে ভার্বের ভি3 ফর্ম আছে। কনফার্ম কোনটা? এটা কোন টেন্সে আছে? এটা কোন টেন্সের উদাহরণ এখানে? এটা প্রেজেন্ট পারফেক্ট নাকি পাস্ট পারফেক্ট? অবশ্যই পাস্ট পারফেক্ট হবে, তাহলে প্রেজেন্ট হবে না। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আইএনজি থাকার কথা, পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট এন্ড প্রেজেন্ট, প্রেজেন্ট আমি দেখতে পাচ্ছি না কোথাও, তাহলে এটা হয় না, তাহলে অ্যান্সার তোমার সি নাম্বারই হবে এটা, তাহলে পাস্ট পারফেক্ট। তাহলে প্রথম পার্টটা বিফোরের আগে, বিফোরের বিফোরে হবে পাস্ট পারফেক্ট, বিফোরের আফটার হবে পাস্ট ইনডিফিনিট, এই হচ্ছে এখানে কথা। তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স,
সাবজেক্ট থাকবে, হ্যাড বিন থাকবে, ভার্ব প্লাস আইএনজি। কন্টিনিউয়াস মানেই তোমার ভার্ব প্লাস আইএনজি। তাহলে বাকি অংশ যদি থাকে তাহলে হবে। তাহলে আই হ্যাড বিন লুকিং ফর এ গার্ল বিফোর আই গট ম্যারিড। বিয়ে করার পূর্বে আমি কি করতেছিলাম? একটা মেয়ে খুঁজতেছিলাম, মানে ব্রাইড খুঁজতেছিলাম আর কি। তাহলে আই হ্যাড বিন লুকিং ফর এ গার্ল বিফোর। বিফোর কিন্তু এখানে একটা কনজাংশন, আগে একটা সেন্টেন্স পরে একটা সেন্টেন্স আছে। কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হচ্ছে আইএনজি হবে, আর পারফেক্ট হ্যাড তো থাকবে। পারফেক্ট পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট হ্যাড বিন লুকিং স্ট্রাকচার। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কি হবে? আই ইট। করলে কি হবে বলতো? কন্টিনিউয়াস লাগবে, প্রথমত আইএনজি লাগবে, এটা হচ্ছে কথা। কন্টিনিউয়াস মানে চাইনি, আইএনজি দেখি তো কোথায় আছে? নাই, বাকি সবগুলাতেই আছে। এবার আসি, পাস্ট আসতে হবে। পাস্ট, এখানে তো প্রেজেন্ট দেখতে পাচ্ছি, এখানে আবার ফিউচার দেখতে পাচ্ছি, তাহলে এখানে সি নাম্বারটা অবশ্যই হবে। তাহলে আই হ্যাড বিন ইটিং, এটাই হবে এখানে উত্তর। ঠিক আছে? ওকে, চলো পরের প্রশ্নে যাই। ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট বলছে এখানে এটা সাবজেক্ট ইনডিফিনিট, কিন্তু সাবজেক্ট প্লাস শ্যাল উইল থাকবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, বাকি অংশ যদি থাকে তাহলে হবে। উইল আছে এখানে এটা, তাহলে হি উইল অ্যাপিয়ার অ্যাট বা সিট ফর বা টেক দ্য এসএসসি এক্সাম দিস ইয়ার। খুবই ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষা দেওয়া, তাহলে অ্যাপিয়ার অ্যাট এটা হইতে পারে, অ্যাপিয়ার অ্যাট, বা হি সিট ফর এটা হইতে পারে, অথবা টেক। এই তিনটা মানেই তোমার কি হবে? পরীক্ষা দেওয়া। টেক দ্য এক্সাম এরকম কিছু একটা, অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সাম, সিট ফর দ্য এক্সাম, বা টেক দ্য এক্সাম। পরীক্ষা দেওয়া খুবই ইম্পর্টেন্ট এটা অনুবাদের ক্ষেত্রে। অনুবাদের ক্ষেত্রে প্রায়ই দেখবা আসবে, বা সেন্টেন্স কারেকশনের মধ্যেও দেখবা এটা পাবা। পরীক্ষা দেওয়া, পরীক্ষা দেওয়া। ওকে, তাহলে হি উইল অ্যাপিয়ার অ্যাট দ্য এসএসসি এক্সাম দিস ইয়ার, বা হি উইল টেক দ্য এসএসসি এক্সামিনেশন দিস ইয়ার, তারপরে হি উইল সিট ফর দ্য এসএসসি এক্সামিনেশন, তিনটাই হতে পারে। তাহলে সিট ফর, টেক বা অ্যাপিয়ার অ্যাট, তিনটাই হচ্ছে পরীক্ষা দেওয়া। খুবই ইম্পর্টেন্ট, মাথায় রেখো। এইবার এখানে সবচেয়ে বড় একটা কথা, এতক্ষণ আমরা স্পেল বা উইল নিয়ে কথা বলছি, এখন কোনটা কখন দিব? আমি যদি ক্যামব্রিজের একটু রেফারেন্স গুলো দেখি, ক্যামব্রিজ রেফারেন্স, উই ইউজ উইল ফর অল পার্সনস, সকল পার্সনস এর ক্ষেত্রে আমরা উইল বসাবো। এটা কিন্তু ক্যামব্রিজ থেকে, ক্যামব্রিজ লার্নার ডিকশনারি, সিএলডি। তাহলে সরি, উই ইউজ উইল ফর অল পার্সন, সকল পার্সনের ক্ষেত্রে আমি উইল বসাবো। বাট উই অফটেন ইউজ শ্যাল উইথ আই এবং উই। আই এবং উইল ক্ষেত্রে আমরা কি করি? শ্যাল ইউজ করি, বাট অন্য সকল পার্সনের ক্ষেত্রে আমরা উইল ইউজ করি। তাহলে উইল কন্ট্রাকশন ফর্ম হচ্ছে এটা, এইভাবে লেখে উইলকে, জানো ট্যাগ কোশ্চেনের মধ্যে এরকম লিখতা, কমাটা একটু উপরে দেওয়া লাগবে। কন্ট্রাকশনের মধ্যেও তুমি এরকম লিখতা, তুমি মনে করে দেখো এরকম। আবার নিচে নেমে গেছে, সরি, উপরে রাখবে, একটু উপরে, উপরে দেওয়া লাগবে, তারপরে এরকম। তাহলে উইল ইজ জেনারেলি লেস ফর্মাল। কি বলছে? উইল নাকি জেনারেলি লেস ফর্মাল, কম পরিমাণ ফর্মাল দেন শ্যাল when is used with I এবং we। তাহলে আই এবং উইল সাথে তুমি যখন এটা উইল ইউজ করবে, তখন এটা লেস ফর্মাল। ফর্মাল ব্যাপারটা কি? যে যার সাথে আমার ইন্টিমেসি ওরকম না, খুব কি বলে একদম স্ট্রেট ফরওয়ার্ড বুকিশ সম্পর্ক, হাত কাগজে কলমে যে সম্পর্ক সেটা। ঠিক আছে, তুমি তার সাথে ইন্টিমেসি বা ইন্টিমেট ওয়েতে বা কোনো কিছু বলতে পারবে না। ফ্রেন্ডের সাথে যেমন ইন্টিমেসি ওয়ে বা ইন্টিমেট ওয়েতে যে কোনো কিছু বলতে পারি, ইনফর্মালি অনেক কিছু বলতে পারি। তো সেখানে ফর্মালিটি, একটা ডিস্টেন্স বজায় রাখা, এরকম ওরকম আর কি। তাহলে লেস ফর্মাল যেটা, তাহলে উইল ইজ জেনারেলি লেস ফর্মাল দেন শ্যাল when used with I এবং we এর মধ্যে। আচ্ছা, তারপরে সিম্পলি কমপ্লিট দ্য ফর্ম এন্ড রিটার্ন ইট টু মি। I shall personally reserve your hotel room for you. I shall, আচ্ছা বুঝলাম। তারপরে we shall look at a full report from the center. We will see you in the morning, আচ্ছা এরকম। ঠিক আছে, তাহলে কোনটা বললো এখানে? এটা উইলটা সব পার্সনের ক্ষেত্রে বসাই, আর শেলটা নর্মালি আই এবং উইর মধ্যে বসাই। আর উইলটা হচ্ছে লেস ফর্মাল দেন শেল। এটা হচ্ছে কি? উইলটা হচ্ছে তোমার লেস ফর্মাল, FORMAL। আর এটা কি? শেলটা কি? অনেক ফর্মাল, অনেক বেশি পরিমাণে ফর্মাল। ফর্মালিটি মেনটেন করে যে সম্পর্ক ম্যান টু ম্যান হয়, সেই সব সম্পর্কের ক্ষেত্রে আমি কি করতে পারবো? বলার ক্ষেত্রে শেল ইউজ করতে হবে। আর এটা কি হচ্ছে? শেল অলসো হ্যাজ এ স্পেশাল লিগাল ইউজ, আইনের যে ব্যাপারটা, ফর
টকিং অ্যাবাউট রুলস এন্ড লস, তার মানে কোন রুলস এবং ল যখন আমি এক্সপ্রেস করবো বা প্রকাশ করবো, সেখানে কিন্তু শ্যাল ইউজ করতে হবে, সেখানে উইল ইউজ করা যাবে না। আমাদের বাংলাদেশি সংবিধান, আমাদের যে কনস্টিটিউশন আছে বাংলাদেশে, তুমি যদি এটা ইংলিশটা দেখো, ইংলিশ ট্রান্সলেশনটা যদি দেখো, তাহলে দেখো সেখানে শ্যাল ইউজ করেছি, উইল না কিন্তু এটা। তাহলে ইন দিস কেসেস উই অফটেন ইউজ ইট উইথ থার্ড পারসন সাবজেক্টস। থার্ড পারসনের সাথে আমরা কোনটা ইউজ করি? তখন শ্যালটা ইউজ করি। তাহলে শ্যালের আরেকটা ব্যাপার কোথায় আছে? সে লিগাল বাইন্ডিংস বা লিগাল ইউজের মধ্যে আমরা শ্যাল ইউজ করি। যেমন এখানে দেখতে পাচ্ছি আছে কি, হোয়াট ইজ দিস? অ্যাকর্ডিং টু দ্য বেসিক প্রিন্সিপাল অফ হিউম্যান রাইটস, পিপল শ্যাল, দেখো দিছে, শ্যাল নট বি ডিসক্রিমিনেটেড এগেইনস্ট, আচ্ছা, বিকজ দেয়ার ন্যাশনালিটি, রেস, এজ, সেক্স, রিলিজিয়ন, অকুপেশন অ্যান্ড সোশ্যাল স্টেটাস। আচ্ছা, তাহলে আবার একটা কি কথা বলছে? শ্যাল অ্যান্ড উইল আর বোথ ইউজ টু টক অ্যাবাউট ইনটেনশনস, ইচ্ছা, অ্যান্ড ডিসিশনস। ইচ্ছা এবং ডিসিশনটা এক্সপ্রেস করতে আমরা শ্যাল বা উইল ইউজ করি। শ্যাল ইজ মোর ফর্মাল দেন উইল, এই হচ্ছে কথা। শ্যালটা হচ্ছে অধিকতর ফর্মাল উইলের চেয়ে। তাহলে শ্যালের ব্যাপারটা কি? অনেক বেশি ফর্মাল সম্পর্ক যখন থাকে, তখন আমরা ফর্মালি কোনো কিছু বলতে গেলে সেখানে আমরা শ্যাল ইউজ করি। আর উইলটা কোথায় হবে? উইলটা নরমালি একটু লেস ফর্মালের মধ্যে ইউজ করি। এক। সেকেন্ড কথা কি, সকল পার্সনের ক্ষেত্রে আমি উইল ইউজ করতে পারবো, আই এবং উইল ক্ষেত্রে আমি কি শ্যাল ইউজ করতে পারবো। ৩ নাম্বার, কোনো ল, কোনো আইন বা কোনো রাইট, অধিকার, এগুলো নিয়ে তুমি যখন বলবো, তখন সেখানে আমি শ্যাল ইউজ করবো। কারণ বাংলাদেশের সংবিধানের মধ্যে ইংলিশ যে অনুবাদটা আছে, সেখানে শ্যাল আছে, এখানে উইল নেই। এই হচ্ছে মোটামুটি এখানে কথা। একটা কথা, শুড, শুড কিন্তু শ্যালের একটা পাস্ট ফর্ম, ইন্টারন্যাশনাল ডিকশনারিতে সেই রেফারেন্স আছে। আমরা অনেকে হয়তো এটা মানি বা মানি না, কিন্তু শুড কিন্তু শ্যালের পাস্ট ফর্ম আছে, ইন্টারন্যাশনাল ডিকশনারি গুলোতেই আছে এটা। এবার আসি আমরা, তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কি হবে? শ্যাল অথবা উইল হবে। তারপর বি হবে ভার প্লাস আইএনজি হবে। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার প্লাস আইএনজি। আই উইল বি স্লিপিং এট দ্যাট টাইম, ওই সময়, আমি ওই সময় ঘুমাতে বা ঘুমিয়ে থাকবো, এরকম কিছু একটা অর্থ হয়। তারপরে যাই, আমি বইটি পড়িতে থাকিব, তাহলে কি হবে? পড়িতে থাকবো, ফিউচার টেন্সের কথা বলছে। তাহলে শুড কেন আসবো? শ্যাল বি রিডিং নাকি শ্যাল রিডিং? শ্যালের পর তো রিডিং হবে না, বি হবে। তাহলে আনসার কোনটা হবে? অবশ্যই সি নাম্বার, আই শ্যাল বি রিডিং দ্য বুক। তারপর আমরা দেখি ফিউচার পারফেক্ট টেন্সে দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে, শ্যাল হ্যাভ থাকবে, উইল হ্যাভ থাকবে, তো অবশ্যই এখানে ভার্বের ভি3 ফর্ম থাকবে। পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের ভি3 ফর্ম। তাহলে হি উইল হ্যাভ রিচড হোম বাই দিস টাইম। তাহলে কি জানি বলেছিলাম আমি, মনে আছে? ফিউচার পারফেক্ট টেন্সটার মধ্যে এই বাই এর কনটেক্সটটা, বাই তারপর হচ্ছে টাইম, টাইম ফ্রেম থাকবে, খুবই ইম্পর্টেন্ট এটা। তাহলে বাই টাইম বা বাই দিস টাইম যদি কখনো হয়, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করো, আমি এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবো। হি উইল হ্যাভ গন হোম, তাহলে উইল আছে, হ্যাভ আছে, গন আছে। তাহলে গন মানে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল কই হয়? পারফেক্টে হয়। তাহলে পারফেক্ট আছে, এখানে পারফেক্ট নাই, এখানে পারফেক্ট নাই, এখানে পারফেক্ট আছে। তাহলে এখানে পারফেক্ট আছে, এখানে আইএনজি আছে, আইএনজি তাহলে কন্টিনিউয়াস হবে না। তাহলে বাকি রইল কোনটা? এ নাম্বার, ফিউচার পারফেক্ট টেন্স। তারপরে দেখি আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কোথায় কিভাবে আছে? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, এরকম হবে। ভার্ব প্লাস আইএনজি হবে। কন্টিনিউয়াস যে আছে, কন্টিনিউয়াস থাকা মানে এখানে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। তারপর বাকি অংশ যদি থাকে, আই শ্যাল হ্যাভ বিন, তারপর হচ্ছে ওয়াচিং দ্য মুভি, এই টেন্সটির বাস্তবিক ব্যবহার নেই, এটা মাথায় রেখো। তাহলে কোন টেন্সের বাস্তবিক ব্যবহার নাই? অনেক সময় এটা প্রায় দেখা যাচ্ছে, দেখছিলাম আমি পরীক্ষায় দেয়, কোন টেন্সের বাস্তবিক ব্যবহার নাই? সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো বাস্তবিক ব্যবহার নাই। এটা স্ট্রাকচার করার জন্যই করি, আসলে ব্যবহার করার জন্য আসলে এরকম স্ট্রাকচার বানাই না আমরা। এই টেন্সটা বাস্তবিক কোনো ব্যবহার নাই। আচ্ছা, ঠিক আছে। চুজ দ্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। টেন্স অফ দ্য ভার্ব ডু, থার্ড পারসন, আবার হচ্ছে প্লুরাল নাম্বার। আচ্ছা, বুঝলাম। কন্টিনিউয়াস যেহেতু দিচ্ছে, তার মানে এখানে আইএনজি হবে। আইএনজি এখানে আছে, এখানে আছে, এখানে নাই, এখানে আছে। তার মানে সি নাম্বারটা বাদে বাকি সবগুলোর হওয়ার চান্স আছে। এবার একটু ন্যারো ডাউন করি, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কি হবে? উইল হ্যাভ থাকবে। তাহলে উইল হ্যাভ এখানে আছে, এখানে তো উইল হ্যাভ নাই, এখানে উইল হ্যাভ আছে। উইল হ্যাভ এর পরে তো ভার্ব কি হবে? উইল হ্যাভ কি হবে? বিন হবে। তাহলে টু বি এখানে দেওয়া যাবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে? এ নাম্বারটা হবে। তাহলে দে উইল হ্যাভ বিন ডুইং, এটা। আর বাকিগুলো তো ম্যাচ করতেছে এখানে। এটা থার্ড পারসন কোনটা? থার্ড পারসন, আবার এখানে নাম্বারটাও প্লুরাল। দে উইল হ্যাভ বিন ডুইং। আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স, শি উইল বি স্টার্টিং। স্টার্টিং যেহেতু আছে, তাহলে এখানে সেটা কি হবে? স্টার্টিং থাকা মানে কি? কন্টিনিউয়াস। তাহলে অবশ্যই এখানে কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস যেগুলো আছে সেগুলো রাখতেছি। তাহলে হয়তো সি নাম্বার হবে, না হলে এ নাম্বার হবে। এবার দেখি উইল বি আছে,
উইল বি কি প্রেজেন্ট হবে? অবশ্যই হবে না, তাহলে আনসার কোনটা হবে? অবশ্যই এখানে এ নাম্বার হবে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস হবে, তাহলে শি উইল বি স্টার্টিং হার নিউ জব ফ্রম টুমরো। তারপরে দেখি আই হ্যাড বিন স্টাডিং আছে এখানে, এটা আইএনজি আছে আপু ভাইয়েরা। আইএনজি থাকা মানে কি? কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। ও মাই গড, সবগুলোতে কন্টিনিউয়াস দিচ্ছে এটা। তাহলে হ্যাড বিন আছে, হ্যাড মানে তো পাস্ট, তাহলে প্রেজেন্ট হবে না, প্রেজেন্ট হবে না, ফিউচার হবে না, পাস্ট। আননেসেসারিলি মাথার মধ্যে প্যারা না দরকার নেই, তুমি খালি দেখবে এখানে কি কি আছে, ওই ন্যারো ডাউন করবা, প্রসেস অফ এলিমিনেশন আগাবা, বাদ দেওয়ার চেষ্টা করবা, হয়ে গেছে। যত কম প্যারা নিয়ে এমসিকিউ গুলো সলভ করে ফেলা যায়। আচ্ছা, তারপরে দেখি আমরা হুইচ কারেক্ট ওয়ার্ড বলছে ফিল আপ দ্য গ্যাপ ইন দিস সেন্টেন্স। সাফরিন হ্যাজ লস্ট হার সেলফোন এগেইন। সাফরিন আবার তার কি করছে? আবার তার সেলফোন হারায় ফেলাইছে। তারপরে দিস ইজ দ্য সেকেন্ড টাইম দিস, এটা হচ্ছে দ্বিতীয়বার, দিস হ্যাজ হ্যাপেন্ড। তাহলে টাইমের ক্ষেত্রে যদি বলি সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম, থার্ড, এরকম যদি টাইমের ক্ষেত্রে বলে, মনে আছে প্রথম যে চারটা লিখছিলাম, একটু চলো তো দেখি প্রথম চারটা। প্রথম শুরুর দিকে একটা চার্ট ছিল, মনে করে দেখো, তাহলে সেখানে দেখো কোথায় 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 টাইম, এই যে দেখো ফার্স্ট সেকেন্ড টাইম, টাইমস এর ক্ষেত্রে বলছিলাম, তাহলে সেখানে কি জানি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট যদি আমি এখানে ইউজ করি, তাহলে অবশ্যই তাহলে সেই ইয়েটাতে কি হবে? এখানে এটা কয়বার ঘটছে? দ্বিতীয়বার ঘটছে, তাহলে শি সাফরিন হ্যাজ লস্ট হার সেলফোন এগেইন, আবার হারাইছে। দিস ইজ দ্য সেকেন্ড টাইম দিস হ্যাজ হ্যাপেন্ড। অ্যান্সার গোস ফর অপশন এ। ফর দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট মানে কি হচ্ছে? ভার্বের ভি3 ফর্ম আসবে, ভি3 ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হুইচ ইজ দ্য ওয়ান কারেক্ট। এটা ভি3 ফর্ম এখানে আছে, এখানে হ্যাজ বিন এটাও আছে মনে হচ্ছে, তারপরে হ্যাজ গন এখানেও আছে। এবার প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট, এটাকে পাস্টে দেখতে পাচ্ছি, এখানে প্রেজেন্ট দেখতে পাচ্ছি, এখানে প্রেজেন্ট দেখতে পাচ্ছি, তাহলে এখানে কোনটা হবে? আশরাফ হ্যাজ বিন টু ফরিদপুর নাকি আশরাফ হ্যাজ গন টু ফরিদপুর, কোনটা হবে? আচ্ছা, প্রথমত বিন আর গনের মধ্যে ডিফারেন্সটা কি, এটা যদি আমি একটু ভালো করে বুঝি। বিন আর হচ্ছে গন, তো বিন কি? ট্রাভেল পারপাস, তুমি একটা জায়গায় গেছো আবার ফিরে আসতেছো, ট্যুর বা ট্রাভেল পারপাস। আর কোন একটা জায়গায় তুমি স্থায়ীভাবেই চলে যাচ্ছ, তাহলে সেখানে কি হবে? সেখানে হচ্ছে গো বা গন বা ওয়েন্ট এরকম হবে। তাহলে আশরাফ হ্যাজ গন টু ফরিদপুর নাকি আশরাফ হ্যাভ বিন টু ফরিদপুর, তাহলে দুইটা কনটেক্সটে চিন্তা করি, তাহলে দুটাই হইতে পারে, সিও হইতে পারে, ডিও হইতে পারে। সে যদি আশরাফ যদি কি হয়, ফরিদপুরে ধর কোন ট্রাভেল পারপাস বা ট্যুর পারপাসে গেছে আবার ফিরে আসে, তাহলে সেটা আশরাফ হ্যাজ বিন টু ফরিদপুর, দিস ইজ কারেক্ট। হ্যাঁ, কিন্তু যদি আশরাফ হ্যাজ গন টু ফরিদপুর মানে আশরাফ পুরোপুরি ফরিদপুরে শিফট হয়ে গেছে, আর ফরিদপুর থেকে আসবে না, সে সেখানে একদম মানে অনেক দিন না, একদম পার্মানেন্টলি সে চলে গেছে এখানে ফরিদপুরে, গ্রামের বাড়িতে সে চলে গেছে আর নেই। তাহলে দুইটা কন্টেক্সটে কিন্তু দুইটা বাক্য এখানে কারেক্ট। ওকে, মাথায় রেখো। তাহলে বিন আর হচ্ছে গন। নেক্সট দেখি হুইচ ওয়ান ইজ কারেক্ট টু ফিল দ্য ফলোইং। আচ্ছা, কোনটা? তাহলে আলম ইন ঢাকা ফর 10 ইয়ার্স বলছে, সিন্স এন্ড ফর থাকলে জানি কি হয়? স্টার্টিং প্লাস এন্ডিং দুটার সময় এখানে দেখতে পাচ্ছি আছে, তাহলে সিন্স এন্ড ফর থাকার মানে কি? তাহলে এখানে কন্টিনিউয়াস, তাহলে হি লিভস ইন রংপুর। আচ্ছা, হি লিভস ইন, এখন সে রংপুরে বাস করে, তাহলে কোনটা হবে? এখন সে রংপুরে বাস করে, তাহলে আলম লিভড ইন ঢাকা ফর 10 ইয়ার্স, 10 বছর সে কি করতো? ঢাকায় বাস করতো, এখন সে রংপুরে বাস করে, তাহলে অবশ্যই এই বাক্যটার কনটেক্সটে হি লিভস ইন রংপুর, এখন সে রংপুরে বাস করে। তো তার মানে আগের যে কনটেক্সটটা এটা পাস্ট টেন্সে, যদিও এখানে ফর সিন্স যত কিছু থাকুক, তাহলে আমি এখানে কোন টেন্স ইউজ করব? সিকোয়েন্স অফ টেন্স বা ঘটনার প্রেক্ষাপটে আমি এখানে কোনটা? পাস্ট টেন্স ইউজ করব। আলম লিভড ইন ঢাকা ফর 10 ইয়ার্স, ঠিক আছে, এখানে হ্যাজ বিন কিন্তু ইউজ করব না, হ্যাজ বিন লিভিং কিন্তু এখানে ইউজ করব না। যদি যদি হি লিভস ইন রংপুর এটা না থাকতো, তাহলে আমি এখানে সি নাম্বারটা চোখ বন্ধ করে আমি দিয়ে ফেলতে পারতাম। কিন্তু এই বাক্যের কনটেক্সটে আলম লিভড ইন ঢাকা ফর 10 ইয়ার, 10 বছর ঢাকা থাকতো, এখন সে ইয়েতে করে, এখন নাও হি লিভস ইন রংপুর, এখন সে রংপুরে বাস করে। এই বাক্যটা থাকার কারণে এখানে পাস্ট টেন্স ইউজ করব বি নাম্বার, কারণ প্রথম যে বাক্যটা সেটা পাস্ট কোন ইনসিডেন্ট কে রেফার করেছে, তখন সেটা বি নাম্বারটা এখানে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় আছে বলছে? কন্টিনিউয়াস মানে কি জানি? আইএনজি হবে, তাহলে দেখতে পাচ্ছি এখানে আইএনজি কি আছে? আছে। এখানে কি ডোন্ট, এখানে কোনো আইএনজি নাই দেখতে পাচ্ছি। ডোন্ট মেক এখানে কোনো আইএনজি নাই। তারপরে ডোন্ট মেক সাচ আই এম ট্রাইং আছে এটা। তাহলে এবার কি বলছে এখানে? এটা আমি দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি বলে তাহলে এখানে তো ওয়াজ আছে পাস্ট, তাহলে এটা হবে না, তাহলে এম ট্রাইং ঠিকঠাকই আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা। শেষ। Which one of the following is an example of present perfect continuous? Continuous থাকা মানে কি? আইএনজি, আইএনজি আছে, আইএনজি আইএনজি এখানে নাই, ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট, তাহলে এখানে পাস কোত্থেকে আসলো? কোত্থেকে আসলো? প্রেজেন্ট পারফেক্ট, এটা ঠিকঠাকই আছে।
তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা হবে? ইট হ্যাজ বিন রেইনিং। কারেক্ট জানতে চাইছে, নিচের কোনটা কারেক্ট? আই হ্যাভ বিন লিভড হিয়ার সিন্স আছে, তাহলে হ্যাভ বিন লিভিং হওয়ার কথা না কন্টিনিউয়াস হওয়ার কথা? সিন্স ফর আছে এখানে, সিন্স 5 ইয়ার্স নাকি ফর 5 ইয়ার্স হবে? এটা ফর 5 ইয়ার্স হবে, এটা ভুল। তারপর আই অ্যাম লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স হইলো? হ্যাভ বিন লিভিং এরকম দেওয়া লাগতো, এটা আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স। এটাও কি হয়েছে? হ্যাঁ, স্টার্টিং প্লাস ডিউরেশন অফ টাইম, এটা ঠিকঠাকই আছে এখানে। আই লিভ হিয়ার ফর আছে নো, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার সি নাম্বার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর আর রবিবার হতে বৃষ্টি হইতেছিল, রবিবার হতে স্টার্টিং টাইমটা আছে, তাহলে এখানে স্টার্টিং আছে, এন্ডিং নেই, তাহলে সিন্স দিয়ে হবে অবশ্যই। তাহলে এখানে ফ্রম কি দিব? না, সিন্স দিব। তাহলে কোনটা দিব? সিন্স দিব। এখানে সিন্স আছে, এখানে সিন্স আছে, তাহলে এখানে রবিবার হতে বৃষ্টি হইতেছিল, তাহলে ইট হ্যাড বিন রেইনিং, তাহলে কোনটা হবে? এখানে সি নাম্বারটাই হবে। কন্টিনিউয়াস লাগবে, ইট রেইন না সিন্স, তাহলে ইট হ্যাড বিন রেইনিং সিন্স সানডে, হইতেছিল আর কি, এটা কন্টিনিউয়াস। তারপরে দেখি আমরা হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট এক্সাম্পল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস থাকা মানে জানি কি? আইএনজি, এখানে আইএনজি আছে, এখানে আইএনজি আছে, এখানে কি আইএনজি আছে? হ্যাঁ আছে। তারপরে এখানে কি আছে? কোনো আইএনজি নাই, এখানে আইএনজি, তাহলে এটা বার আগে। তো পাস্ট পারফেক্ট, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট, হোয়াট হি হি ওয়াজ ডুইং, না এটাও তো হয় না, তাহলে হ্যাড বিন রাইটিং, এটা ঠিকঠাকই আছে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তারপরে দেখি উই শ্যাল ড্যাশ দ্য ওয়ার্ক বিফোর হি কামস। ওকে, এখানে একটু ব্যাপার স্যাপার আছে। দেখো এখানে দুইটা কনটেক্সট আছে, কাজ করা, তারপর হচ্ছে হি কামস, আসা। তাহলে হি কামস সেটা কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে ভবিষ্যৎকালের দুইটা কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা ফিউচার পারফেক্ট টেন্স হয়, এবং পরেরটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আগেরটা কি হবে? বিফোরের আগে, তাহলে এটা কি হবে? এটা কোন টেন্স হবে? ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার পারফেক্টের মধ্যে কি হবে? উইল বা শ্যাল এগুলো হবে, তাহলে এখানে তো শ্যাল তো এখানে আছেই, তাহলে শ্যাল হ্যাভ ফিনিশড, বি ফিনিশিং না, ঠিক আছে, পারফেক্ট টেন্সে হবে, কন্টিনিউয়াস না, তাহলে এটা না, তাহলে সি নাম্বার না, শ্যাল এর পরে তো ফিনিশ দেওয়া যাবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে? হ্যাভ ফিনিশড। তাহলে উই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি কামস, বেশ ইম্পর্টেন্ট কিন্তু এটা, এই প্রশ্নটা কিন্তু 5 স্টার রেটিং, মাথায় রেখো এটা। তাহলে ভবিষ্যৎকালের দুইটা কাজের মধ্যে যেটা আগে হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হবে, আর পরেরটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। আচ্ছা, তারপর আই শ্যাল হ্যাভ স্টাডিড এভরি টেন্স বাই দ্য টাইম আই ফিনিশ দ্য কোর্স। উইল হ্যাভ স্টাডিড, হ্যাভ আছে, স্টাডিড আছে, তার মানে পারফেক্ট পারফেক্ট টেন্স হবে এটা, পারফেক্ট। তাহলে পারফেক্ট আছে, এখানে কন্টিনিউয়াস তো হবে না, আইএনজি নাই, দেখতে পাচ্ছি এখানে এটা পাস্ট টেন্স হওয়ার চান্স নাই। আচ্ছা, কারণ এখানে আবার উইল আছে এখানে, এটা তাহলে প্রেজেন্ট কি হবে? হবে না, তাহলে কোনটা হবে? ফিউচার, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স আছে, তাহলে আই উইল হ্যাভ স্টাডিড এভরি টেন্স বাই দ্য টাইম আই ফিনিশ দ্য কোর্স। তারপর এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আইএনজি সবগুলোতে আইএনজি আছে, পারফেক্ট লাগবে আমার এখানে, এটা আবার প্রেজেন্ট লাগবে, তাহলে এখানে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস আছে, হ্যাড বিন ক্রাইং নাকি হ্যাজ বিন, প্রেজেন্ট লাগবে আমার, পাস্ট দেওয়া যাবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বার, দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং, অ্যান্সার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ডি। তারপরে ইট ওয়াজ রেইনিং হোয়েন আই গট আপ, বৃষ্টি হচ্ছিল আমি যখন উঠছিলাম, ঘুম থেকে যখন উঠছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ রেইনিং, তাহলে রেইনিং দেওয়া আছে। আচ্ছা, আমি যে টেন্স যে আমি বের করতেছি কিভাবে জানি বের করবো? কত এখানে দুইটা, ইট ওয়াজ রেইনিং একটা, আই গট আপ এটা হচ্ছে আরেকটা, তাহলে আমি কিভাবে চেক আউট করবো? মনে রাখবা, আমি কোনো একটা বাক্য যদি একাধিক, দুইটাই তো বাক্য আছে, তার মানে একটা একটা কি প্রিন্সিপাল, একটা ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, দুইটা বাক্য আছে, তাহলে কোনটা একা একা অর্থ প্রকাশ করে তুমি আমারে বলো? তাহলে ইট ওয়াজ রেইনিং এটুকু একা একা অর্থ প্রকাশ করে, তার মানে এটা হচ্ছে স্বাধীন, ঠিক আছে, ডিপেন্ডেন্ট না, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো তুমি যখন টেন্স নির্ণয় করবা তখন ডিপেন্ডেন্ট বা স্বাধীন যে আছে তাকে নিয়েই আসলে হবে। কেন? তুমি যদি ইট হ্যাজ বিন বাদ দিয়ে দাও, হয় নাই গোটাও, এটা কোনো অর্থপূর্ণ হয় না, তার মানে হয় নাই গোটাও অর্থের জন্য এই যে বাকিটুকু আছে ইট ওয়াজ, এটার উপর ডিপেন্ড করে। তাহলে আমি টেন্স কিভাবে ডিসাইড করব? একাধিক যদি সেন্টেন্স থাকে, একাধিক ক্লজ থাকলে, তাহলে প্রিন্সিপাল যে ক্লজ, স্বাধীন যে বাক্য, তাকে নিয়ে আসলে আমি টেন্সটা ডিসাইড করব। তাহলে ইট ওয়াজ রেইনিং আছে এখানে, তাহলে ওয়াজ আছে আবার রেইনিং আছে, তাহলে ওয়াজ রেইনিং মানে কি? কন্টিনিউয়াস হবে, তাহলে এখানে কন্টিনিউয়াস নাই, এখানে কন্টিনিউয়াস নাই, এটা বাদ, তাহলে এখানে কন্টিনিউয়াস আছে, ওয়াজ আছে,
তাহলে ওয়াজ এর মধ্যে কি সিম্পল পাস্ট, তাহলে কি সিম্পল, তাহলে এখানে কি আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস? ওয়াজ রেইনিং, তাহলে এটা প্রেজেন্ট তো হবে না, তো ডেফিনেটলি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। তাহলে ইট ওয়াজ রেইনিং হোয়েন আই গট আপ। হাবিব হ্যাজ বিন ইউজিং দিস ফোন ফর দ্য লাস্ট 5 ইয়ার্স। ফর আছে এখানে, এটা ফর দ্য লাস্ট 5 ইয়ার্স দিস, এটা তাহলে হ্যাজ বিন আছে এখানে, এটা তাহলে হ্যাজ বিন দেখে আমি ইউজিং আছে, আগে আগে ইউজিং দেখি। ইউজিং হওয়া মানে কি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কোথায় আছে? কন্টিনিউয়াস এখানে আছে, এখানে আছে। তাহলে এখানে পাস্ট পারফেক্ট হবে নাকি প্রেজেন্ট পারফেক্ট হবে? স্পষ্ট দেখতে পাচ্ছি হ্যাজ আছে, হ্যাজ থাকলে অবশ্যই এখানে পাস্ট না, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হাবিব হ্যাজ বিন ইউজিং, তাহলে অ্যান্সার গোস ফর কোন অপশন ডি নাম্বার। এরকম পরীক্ষা আসবে কিন্তু বাক্য। তাহলে ওয়ার্কার্স ওয়ার ওয়ার্কিং, ওয়ার্কিং আছে এখানে একটা, তাহলে ওয়ার্কিং মানে কি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস, তাহলে হয়তো সি নাম্বার হবে না হলে বি নাম্বার হবে। তারপরে ওয়ার আছে, তাহলে ওয়ার থাকা মানে কি, ওয়ার থাকা মানে কি প্রেজেন্ট হবে না, তাহলে অবশ্যই এখানে পাস্ট হবে। তাহলে দ্য ওয়ার্কার্স ওয়ার ওয়ার্কিং, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে। আই উইল বি লিভিং টুমরো, লিভিং আছে ভার্ব প্লাস আইএনজি, কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস হবে, এটা কন্টিনিউয়াস এখানে কন্টিনিউয়াস। তাহলে উইল আছে, উইলের মধ্যে কি প্রেজেন্ট হবে, হবে না, তাহলে এখানে কোনটা হবে, ফিউচার কন্টিনিউয়াস হবে। তাহলে आंसर গোস ফর কোনটা, অপশন ডি। মনসুর হ্যাজ বিন ইউজিং, ইউজিং আছে, আপু ভাইরা ইউজিং থাকা মানে কি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস নাই নাই, তাহলে হয়তো এ নাম্বার বা বি নাম্বার কিছু একটা হবে। হ্যাজ আছে এখানে, এটা হ্যাজ এর মধ্যে কি পাস্ট হবে নাকি প্রেজেন্ট হবে, অবশ্যই এখানে প্রেজেন্ট হবে। তাহলে মনসুর হ্যাজ বিন ইউজিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তারপরে দেখি হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ এন এক্সাম্পল অফ অ্যাক্টিভ, আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলছে, ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস তো হবে না, হ্যাঁ, তাহলে এখানে আর কি আছে, কন্টিনিউয়াস তো হবে না। আই হ্যাভ ইনভাইটেড, এটা ইনভাইটেড কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিটের কথা বলছে, ইনডিফিনিট, এটা পারফেক্ট পারফেক্ট, এটা পারফেক্ট, তাহলে অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বার, ফার্স্ট ডিস্ট্রয় ক্রপস, এটাই হবে। আচ্ছা, তারপরে হুইচ অফ দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হ্যাভ থাকবে, তারপর ভার্বের ভিতরি ফর্ম থাকবে, হ্যাভ থাকবে বা হ্যাজ থাকবে, ভার্বের ভিতরি ফর্ম, হ্যাজ বিন তা আইএনজি দেওয়া হবে না প্রেজেন্ট পারফেক্টে যদি বলি, তাহলে আর কি হি বিগেন এটাও হবে না, তাহলে হ্যাজ বিন হিয়ার, এটাই হবে অ্যান্সার। তাহলে হি হ্যাজ বিন হিয়ার সিন্স মন্ডে। এক্সাম্পল অফ পাস্ট প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ মানে জানি কি ছিল, কন্টিনিউয়াস, CONTINUOUS, কন্টিনিউয়াস মানে কি আইএনজি দিয়ে হবে, হ্যাঁ আইএনজি দিয়ে। এখানে আইএনজি দেখতে পাচ্ছি আছে, ব্লা ব্লা ব্লা, আইএনজি কি আছে, নাই, বাদ। এখানে কি আইএনজি আছে, হ্যাঁ আছে। তারপর এখানে কি দে হ্যাড রিচড, না এটা এখানে নাই, তাহলে হয়তো সি নাম্বার হবে না হলে এ নাম্বার হবে। পাস্ট, পাস্ট টেন্সের কথা বলছে, তাহলে পাস্ট টেন্সের কথা বলছে, তাহলে কিন্তু এখানে তো হ্যাড বিন দেখতে পাচ্ছি এখানে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস, এটা কি পাস্ট কন্টিনিউয়াস নাকি পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে, হয় নাই, তাহলে অ্যান্সার সি নাম্বার, অ্যান্সার কোনটা হবে, এ নাম্বার। তাহলে হোয়াট ওয়াজ শি ডুইং, তাহলে শি ওয়াজ ডুইং কিছু একটা হবে, তাহলে শি ওয়াজ ডুইংটা সেটা কোনো পাস্ট প্রগ্রেসিভ বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। কারেক্ট এক্সাম্পল অফ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার আবার পারফেক্ট আবার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস থাকা মানে কি আইএনজি, আইএনজি আছে এখানে, তাহলে এখানে কি আইএনজি আছে, নাই, তারপরে এখানে কি আইএনজি আছে, নো, আইএনজি নো, তারপরে এইখানে আছে, তাহলে পারফেক্ট আছে আবার এটা, তাহলে পারফেক্ট থাকা মানে কি হ্যাভ থাকবে বা হ্যাজ থাকবে, তাহলে শ্যাল হ্যাভ আছে, হ্যাঁ এটাই, তাহলে অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বার। এখানে অ্যান্সার এ নাম্বার হওয়ার চান্স নাই, তাহলে ইউ উইল বি ডুইং না, ইউ উইল হ্যাভ লাগবে এখানে, ফিউচার পারফেক্ট আছে। তারপর দেখি রাইট ফর্ম অফ ভার্বস, কোথায় রাইট ফর্ম অফ ভার্বস আছে, বাক্যটার মধ্যে সফট উইন্ড কেম এন্ড ব্লো, এখানে পাস্ট টেন্সে, এখানে আবার প্রেজেন্ট টেন্সে দিল, কেমনে দিল, তারপরে দে অ্যাপিয়ার as though they have just came from a distant land, আচ্ছা, তারপর he came up to us bearing a large basket full of huge peaches, আচ্ছা, তারপর he go, এর পরে কি go হয়, তাহলে এটাও বাদ, তাহলে হয়তো বি নাম্বার অথবা সি নাম্বার হবে, তাহলে they appear as though they have just, have এর পরে জাস্ট কেম কেমনে হয়, have এর পরে তো ভার্বের ভিত্রি ফর্ম হয়, কাম কেম কাম, তাহলে এখানে এটাও ভুল আছে, তাহলে বাকি ওই সেন্সে তাহলে এখানে সি নাম্বারটা কারেক্ট, তাহলে he came up to us bearing a large basket ফুল অফ হিউজ পিচেস, অনেক পিচ, মানে বাস্কেট ভর্তি পিচ ফল নিয়ে সে আমাদের কাছে আসছিল, এরকম কিছু একটা। এবার আসি সিকোয়েন্স অফ টেন্স, এতক্ষণ আমরা টেন্স রিলেটেড শত কিছু বললাম, এখন সিকোয়েন্স অফ টেন্স নিয়ে বলবো। নেম সাজেস্ট, সিকোয়েন্স মানে কি ক্রম, যে কোন টেন্সের পর আমি কি বসাবো, তার মানে অবশ্যই এখানে এর মধ্যে একটা টেন্স থাকবে না, একাধিক টেন্স থাকবে এখানে, এটা আচ্ছা। তাহলে যে একটু আগে শুরুর দিকে বলছিলাম ভার্বের বেস ফর্ম এটা, তারপর V1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে তোমার পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। বাক্যে যদি একাধিক ক্লজ বিদ্যমান থাকে, তার একটি টেন্স অন্যটির উপর নির্ভরশীল হবে, এই ধারণাটিকে আসলে সিকোয়েন্স অফ টেন্স বলে।
একাধিক ক্লজ যখন বাক্যের মধ্যে থাকবে, তাহলে একটা তো অবশ্যই একটার উপর ডিপেন্ডেন্ট থাকবে। সেটাকে এখানে একটা সিকোয়েন্স বা ক্রম মানতে হবে। তাহলে সেটাকে কি বলা হয়? সিকোয়েন্স অফ টেন্স। সহজ ভাষায় প্রিন্সিপাল ক্লজটি সাবঅর্ডিনেট ক্লজের টেন্স নিয়ন্ত্রণ করে। আসলেই তো প্রিন্সিপাল মানে কি? সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। আর সাবঅর্ডিনেটটা কি? সাবঅর্ডিনেট, শব্দটা পরিচিত, নেম সাজেস্ট, ডিপেন্ডেন্ট। তো প্রিন্সিপাল ক্লজটা কি? সাবঅর্ডিনেট ক্লজের টেন্স নিয়ন্ত্রণ করে। এটাই হচ্ছে তোমার কি হচ্ছে? সিকোয়েন্স অফ টেন্স। তাহলে একটা টেন্স দেওয়া আছে, আর একটা বাক্য আমি যখন বানাবো, দুইটা যখন এগ্রিমেন্ট হবে কোন একটা দিকে, কমপ্লিট সেন্স তো তখনই হবে না? তো প্রিন্সিপাল ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ কি করবে? কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। তখন সেটা হবে সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্সের প্রধান দুইটা নিয়ম হয়েছে কি? দেখো, কনজাংশন থাকা লাগবে। কনজাংশনের আগে ক্লজটি যদি প্রিন্সিপাল ক্লজ বা পাস্ট টেন্সে থাকে, পাস্ট টেন্সে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটিও যেন যে কোনো পাস্ট টেন্সে হতে পারে। তো সাবঅর্ডিনেট ক্লজটি যদি চিরন্তন সত্য বা হয়, তাহলে তোমার সেটা কি আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আই থট দ্যাট, আমি ভাবছিলাম যে, হি ওয়েন্ট অ্যাওয়ে, পাস্ট টেন্স, পাস্ট টেন্স। কিন্তু আই লার্ন দ্যাট, আমি জানলাম যে, দ্য সান ইজ দ্য সোর্স অফ ইউনিভার্সাল ট্রুথ। এটা তাহলে এখানে পাস্ট টেন্সে আছে, দ্যাট এখানে কনজাংশন, কিন্তু তারপরে এটা ইউনিভার্সাল ট্রুথ হওয়ার কারণে এটা কি আছে? এটা এখানে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ওকে, গরম লাগবে। তারপরে দেখি আমরা এটা প্রিন্সিপাল ক্লজ কি বলছে? প্রিন্সিপাল ক্লজের ভার্ব, এটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে যদি থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটি যে কোনো টেন্সে হতে পারে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, তাহলে এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ একা একা অর্থ প্রকাশ করতেছে। আর দ্যাট ইউ ওয়ার রাইট বা দ্যাট ইউ আর রাইট, এটা তো একা একা অর্থ প্রকাশ করে না। এই দ্যাট থেকে এইটুকু কি করতেছে? অর্থের জন্য এই বাক্যের উপর নির্ভরশীল, এইটুকুর উপর নির্ভরশীল, আই আন্ডারস্ট্যান্ড এর উপর নির্ভরশীল, এই তো। তাহলে এখানে কি হয়েছে? প্রিন্সিপাল ক্লজের প্রেজেন্ট টেন্স হইলে এখানে প্রেজেন্ট টেন্স, তাহলে পরেরটা যে কোনো টেন্সে হইতে পারে। এই যে ন্যারেশনে যেরকম আমরা ইউজ করি, তাহলে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর রাইট বা ইউ ওয়ার রাইট, এই। তাহলে চলো এবার বিগত বছরের প্রশ্নগুলো আমরা সলভ করে ফেলাই। ইট ওয়াজ 10 to 12, এটা ছিল 10 থেকে 12। মোস্ট অফ দ্য শপস ড্যাশ জাস্ট ক্লোজ, তাহলে মোস্ট অফ দ্য কি হবে? জাস্ট ক্লোজ। ইট ওয়াজ পাস্ট টেন্সে বলছিল, তাহলে এটা ছিল 10টা থেকে 12টা। অধিকাংশ দোকান বন্ধ হয়ে গেছে, তাহলে যে সময় যে তুমি বলতেছো, তাহলে সময়ের আগেই তো ঘটনাটা ঘটছে। তাহলে পাস্টের পাস্ট চাইলে কি হয়? পাস্ট পারফেক্ট। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বার। ঠিক আছে, মোস্ট অফ দ্য শপস হ্যাড জাস্ট ক্লোজড, এটা ছিল 10টা থেকে 12টা। তো সময়ের কথা বলতেছো, তাহলে দোকান যে বন্ধ হয়েছে সে সময়ের মধ্যেই তো, সময়ের আগেই তো বন্ধ হয়েছে এটা। তো সময়ের আগে বন্ধ হয়েছে বলে তুমি বড় বলতেছো এখন 10টা থেকে 12টা, তখন এটা বন্ধ হয়েছিল এটা। তাহলে আগে তো ঘটছিল ওই কাজটা। তাহলে মোস্ট অফ দ্য শপস হ্যাড জাস্ট ক্লোজড, আবার জাস্ট আছে এখানে, এটা এটা হচ্ছে কনটেক্সট। পারফেক্ট। তারপরে চলো অ্যাপ্রোচ করি। আই ডোন্ট নো, আচ্ছা, আই ডোন্ট নো হু ড্যাশ দ্য চেয়ার, আমি জানি না যে কে এটা ভাঙছে। আই ডোন্ট নো হু কি হবে? আমি জানি না কে এটা ভেঙেছিল, এরকম কিছু একটা। তাহলে হু ব্রোক দ্য চেয়ার, ব্রেকিং তো আর হবে না, হু ব্রেক তো হবে না, এখানে ব্রেকস এটাও দিব না, প্রেজেন্ট টেন্সও দিব না। আমি জানি না কে এটা ভাঙছে, তাহলে আমি এখন বলতেছি এটা, আমি এখন বলতেছি আমি জানি না কে ভাঙছে। তার মানে কি? আমি বলছি এখন, কিন্তু ঘটনা তো ঘটে গেছে আগে, তোমার পাস্ট টেন্সে। তাহলে হু ব্রোক দ্য চেয়ার এরকম হবে। এগুলো রুলস মুখস্থ না করে আগে পুরো সেন্সটা, সিনারিওটা ভালো করে বুঝো, যে তুমি কখন বলতেছো, কিভাবে বলতেছো, টেন্সটা, ওই ঘটনা ঘটছে কখন, এখন নাকি আগে, তাহলে সেটা ট্র্যাক করো, তারপরে এটা ধরে ফেলতে পারবো। আই ডোন্ট নো হু ব্রোক দ্য চেয়ার, আমি জানি না কে চেয়ারটা ভেঙেছিল। আই এম শিওর, আই ড্যাশ হিম 3 years ago, এগো আছে কিন্তু এটা। আমি নিশ্চিত যে আই স, তাহলে এখন অবশ্যই এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে। এই যে এটা আছে, এগো আছে, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স। আই এম শিওর, আমি নিশ্চিত, আই স হিম 3 years ago, আমি তাকে 3 বছর আগে দেখছিলাম, বাংলা অর্থ তার এর। তারপর হচ্ছে প্রতিমা সেইড দ্যাট, প্রতিমা বলেছিল যে শি ড্যাশ অ্যারাইভ, তারপর আবার এখানে শূন্যস্থান দিছে, দেন দ্য রেস্ট অফ আস। আচ্ছা, আহ দেখতে পাচ্ছি এখানে ভেরিয়েশন আছে, লেটার আছে, এই লেটার আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এল এ ডাবল টি লেটার, এটা কি? এটা লেট থেকে আসে, লেট হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস সরি পাস প্রেজেন্ট না, এটা হচ্ছে পজিটিভ। এল এ ডাবল টি লেটার কম্পারেটিভ, লেট লেটার, এটা কি হবে? এটা হচ্ছে লাস্ট, লেটেস্ট না কিন্তু এটা। তো লেট যদি তোমার কি হয়, অ্যাডজেক্টিভ চিন্তা করো, হচ্ছে পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। এখন প্রশ্ন হচ্ছে লেটার কখন হয়? এই লেটার মানে কি? দুইটা বা দুইজনের মধ্যে, দুইটা বা দুইজনের মধ্যে পরের জন, পরের জন বা পরেরটা, এরকম। যেমন আমি যদি বলি যে আবুল এন্ড বাবুল আর টু ফ্রেন্ডস, আবুল এন্ড বাবুল দুইটা বন্ধু আর টু ফ্রেন্ডস। এখন আমি যদি বলি বাবুল এ আর বি, তাহলে বাবুল বি ওয়াজ
মোর মেরিটোরিয়াস, মোর ব্রিলিয়ান্ট, BRILLIANT। তাহলে আমি বি কে আবার এভাবে না বলে আমি কি বলতে পারতাম? দেখো তাকাও, এখানে বি কে আমি না বলে কি বলতাম? দ্য লেটার ওয়ান, এটা বলতে পারি দ্য লেটার ওয়ান, বা দ্য লেটার, লেটার, দ্য লেটার ওয়াজ মোর ব্রিলিয়ান্ট। তাহলে দুইজনের মধ্যে পরেরজনকে আমি কি বলবো? দ্য লেটার ওয়ান, লেটার বলতে পারি, লেটার। আচ্ছা, এবার 3 বা 3 এর বেশির মধ্যে আবুল, বাবুল আর হচ্ছে কাবুল, তাহলে কাবুল আমি কি বলতে পারি? লাস্ট বলতে পারি, সুপারলেটিভ, তাহলে লাস্ট ওয়ান এরকম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটা না হয় বুঝলাম, এই অপশনটাও বুঝলাম, এই অপশনটা বুঝলাম, এটা কি? এটা কোত্থেকে আসে? পজিটিভ হচ্ছে লেট, সময় বোঝাচ্ছে এটা, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে কম্পারেটিভ কি হবে? LATE আর লেটার, সুপারলেটিভ এইখানে হচ্ছে লেটেস্ট। ঠিক আছে, তাহলে লেটার, এর লেটার মানে হচ্ছে পরে, সময় বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ টাইম এটা। আচ্ছা, তাহলে প্রতিমা সেইড দ্যাট, প্রতিমা বলেছিল যে শি ড্যাশ অ্যারাইভ, অ্যারাইভ সেইড আছে কিন্তু, লক্ষ্য করো কিন্তু ব্যাপারটা ভালো করে লক্ষ্য করো। তাহলে সেইড আছে, তাহলে ভিতরে আমি কোন টেন্স ইউজ করব? তাহলে উইল কি দেওয়া যাবে? যাবে না, তাহলে উড হবে, শেল না, তাহলে বি এবং সি এর যে কোনো একটা হবে। তাহলে প্রতিমা সেইড দ্যাট, প্রতিমা বলেছিল যে শি উড অ্যারাইভ, তারপর কি হবে? লেটার দেন দ্য রেস্ট অফ আস, পরে। তারপর এটা তো আর হবে না, পরের বা পরের জন অ্যাডজেক্টিভ হিসেবে তো ব্যবহার করতে পারবে না। এখানে কি করবে? অ্যারাইভ, অ্যারাইভ একটা ভার্ব, তাহলে ভার্বকে ডেসক্রাইব করলে এখানে কি লাগবে? একটা অ্যাডভার্ব দেওয়া লাগবে। তাহলে এখানে তো এটা কি? সময়, অ্যাডভার্ব অফ টাইম মনে করে দেখো, তাহলে সময়, তাহলে এটা একটা অ্যাডভার্ব। ওই সেন্সে কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার তোমার বি নাম্বার হবে, এই তোমার সি নাম্বার এখানে উত্তর হবে না। আশা করি ব্যাপারটা বুঝছো। টিকিউ টাইম, এই লেট, ডবল টিয়ার লেটার আর LAT লেটার, এই ব্যাপারগুলো আগে মানে কি করো, আগে ভালো করে বুঝো, তারপরে এই প্রশ্ন সলভ করে ফেলতে পারবা, ধরে সম্ভব না। দ্য ফ্যামিলিজ ওয়ার টোল্ড টু ইভাকুয়েট, ইভাকুয়েট মানে খালি করে দেওয়া, দেয়ার হাউসেস ইমিডিয়েটলি। ফ্যামিলিকে বলা হয়েছে যে তাড়াতাড়ি কি করো, বাড়িটা খালি করে দাও। এখানে হয়তো কি করছে, এখন এখন কি রাসেল ভাইপার্স এই বাড়ির মধ্যে হয়তো পাওয়া গেছে, খুঁজে পাওয়া গেছে। তো বলা হয়েছে ফ্যামিলিকে তাড়াতাড়ি বাড়িটা খালি করো। ঠিক আছে, এই আশঙ্কা প্রকাশ করার অর্থ হয়তো বলছে। দ্য ফ্যামিলিজ ওয়ার টোল্ড টু ইভাকুয়েট দেয়ার হাউসেস ইমিডিয়েটলি when the water begin to rise। আচ্ছা, পানি বাড়া, রাসেল ভাইপারের না। তারপর কি হবে? ওয়ার আছে এখানে পাস্ট টেন্সে, তাহলে অবশ্যই এখানে বিগিন পাস্ট টেন্সই দিব আমি এটা। when the war begins প্রেজেন্ট টেন্সে দিব না। তারপরে when up was going মানে কি? সেন্টেন্সের ঝামেলা আছে এটা। in the time when the water raised, no। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার বি নাম্বার। ফ্যামিলি were told to evacuate their houses immediately when the water begin to rise। পানি যখন বাড়তে শুরু করলো তখন ফ্যামিলিটিকে বলে তাড়াতাড়ি বাড়ি করো, ইভাকুয়েট করো। এই I shall talk to him, আমি তার সাথে কথা বলবো, when, যখন, he come, যখন সে আসবে। পড়াইছিলাম কিন্তু একটা, এরকম একটা ছিল, ফিউচার 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 টেন্স আর হচ্ছে প্রেজেন্ট টেন্স, আগে ঘটছে এটা। ঠিক আছে, আই শ্যাল টক টু হিম, আমি তার সাথে কথা বলবো যখন সে আসবে। তাহলে যখন সে আসবে তার সাথে আমি কথা বলবো, তাহলে ফিউচার আর হচ্ছে প্রেজেন্ট, মাথায় রাখো এটা, এই কম্বোটা অনেক ইম্পর্টেন্ট। তারপর ডু ইউ অ্যাগ্রি দ্যাট, তুমি কি অ্যাগ্রি করো যে লেফট উইং পলিটিক্স, বামপন্থী পলিটিক্স, ড্যাশ অ্যামাং দ্য ওয়ার্কিং ক্লাসেস, দ্য বামপন্থী পলিটিক্স আর লুজিং গ্রাউন্ড। তাহলে পলিটিক্স তো সিঙ্গুলারে, পলিটিক্স ইজ এরকম আমরা বলি, তাহলে সিঙ্গুলারে হবে, তাহলে এটাকে আর দেওয়া যাবে? যাবে না, যাবে না। তাহলে এখানে কোনটা হবে? এ বি সি ডি, ডি নাম্বার কি হবে না, তাহলে কোনটা হবে? হ্যাজ বিন। তুমি কি মনে করো, ডু ইউ অ্যাগ্রি দ্যাট, তুমি কি স্বীকার করো বা মনে করো যে বামপন্থী যে পলিটিক্সটা হ্যাজ বিন লস্ট গ্রাউন্ড অ্যামাং দ্য ওয়ার্কিং ক্লাসেস, শ্রমিক যে সম্প্রদায় আছে তাদের কাছে বামপন্থী রাজনীতির এটা গ্রাউন্ডটা হারাচ্ছে, গ্রহণযোগ্যতা হারাচ্ছে, এরকম কিছু একটা, তাহলে হ্যাজ হবে এটা। কেননা পলিটিক্স এখানে সিঙ্গুলার আছে, তাহলে সিঙ্গুলার একমাত্র সি নাম্বারটাতেই আছে, যে সিম্পলি এটা রাইট ফর্ম অফ ভার্ব চেক করা যায়, এখানে প্লুরাল আছে, প্লুরাল ভার্ব, লেখা হ্যাজ আছে, তাহলে অ্যান্সার সি নাম্বারটাই দিব। তারপরে রাশিয়া ড্যাশ আর্লিয়ার দিস উইক দ্যাট ই ড্যাশ অল ইটস ট্রুপস আউট অফ জর্জিয়া। আচ্ছা, তাহলে রাশিয়া এই সপ্তাহের শুরুর দিকে তাহলে কি করছে? দ্যাট ইট ড্যাশ অল ইটস ট্রুপস মানে সৈনিক, জর্জিয়া থেকে তার সমস্ত রাশিয়া এই সপ্তাহের শুরুর দিকে ঘোষণা করেছিল, এরকম কিছু একটা হবে, যে সে তার সৈন্যগুলো কি উইথড্র করবে, সরায় নিবে, এরকম কিছু একটা। তাহলে এখানে কোনটা হবে? অ্যানাউন্সেস তো না, দিস উইক, আর্লিয়ার দিস উইক ছিল, আর্লিয়ার শব্দটা এখানে ইম্পর্টেন্ট। হ্যাড অ্যানাউন্সড না, আবার না পূর্ণ না, প্রেজেন্ট টেন্স না, তাহলে এটাও উডের পর আবার পুল কেমনে হয়? তাহলে অ্যানাউন্সড, তাহলে রাশিয়া অ্যানাউন্সড আর্লিয়ার দিস উইক, এই সপ্তাহের শুরুতে রাশিয়া ঘোষণা করেছিল যে ইট হ্যাড পুল ইটস ট্রুপস
আউট অফ জর্জিয়া, যে জর্জিয়া থেকে যে সৈনিকগুলো ছিল সবগুলো কি করবে, ফিরিয়ে নিবি, এরকম কিছু একটা। ভালো প্রশ্ন ছিল এটা, রিসেন্ট। দ্য নিউজ হি রিপোর্টেড, দ্য নিউজ হি রিপোর্টেড, নিউজের সাথে ম্যাচ করে এখানে কিছু একটা হবে। দ্য নিউজ হি রিপোর্টেড কোনটা হবে, নিউজ তো সিঙ্গুলারে আছে, তাহলে ওয়ার দেওয়া যাবে না, ওয়াজ অ্যাস্টোনিশিং নাকি হ্যাজ অ্যাস্টোনিশড আস, উই আর অল ইন অড মুড। আচ্ছা, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার এই নাম্বারটি, অর্থপূর্ণ দিকে চিন্তা করলে যে সংবাদটা সে কি করেছিল, রিপোর্ট করেছিল, সে দিয়েছিল, এটা আমাদেরকে অ্যাস্টোনিশ করেছে, সারপ্রাইজ করেছে, আশ্চর্য করেছে। উই আর অল ইন অ্যান অড মুড, আমরা সবাই একটা অকওয়ার্ড সিচুয়েশনে চলে গেছি, যে নিউজটা দিচ্ছিল একদম হোয়াট হ্যাপেন্স, এরকম কিছু একটা হয়েছে, আমরা একটা অড মুডে চলে গেছি, এটা আরে এটা তো ভাবতেই পারতাম না, আই ওয়াজ এরকম কিছু একটা। তাহলে ওয়াজ অ্যাস্টাউন্ডিং না, শুধু অ্যাস্টনিশ না, তাহলে দ্য নিউজ হি রিপোর্টেড অ্যাজ অ্যাস্টনিশড, ঠিক আছে, সে রিপোর্ট করেছিল আগে, এবং সে আগের রিপোর্টের ফলাফলটা হচ্ছে এখন হয়েছে, তাহলে নিউজ হ্যাজ এখন করছে এটা, এটা এখন ইফেক্ট এখন শেষ হয়নি, তাহলে দ্য নিউজ হ্যাজ অ্যাস্টনিশড এরকম কিছু। ড্যাশ 2 months at the sea, he came back healthier than ever. বুঝতেই পারছো হি কেম ব্যাক, তাহলে কেম ব্যাক মানে কি, পাস্ট টেন্স, তার আগে এই ঘটনাটা ঘটছে, সমুদ্রে কাটাইছে আগে, সমুদ্রে কাটাতে আগে ঘটেছে, তাহলে পাস্টের পাস্ট হলে কি হবে, পাস্ট পারফেক্ট হবে, তাহলে পাস্ট পারফেক্ট কই আছে, বিং স্পেন্ট না, শুধু স্পেন্ডিং না, হ্যাভিং বিন স্পেন্ট না, হ্যাভিং স্পেন্ট মানে কি, আফটার আফটার হি হ্যাড স্পেন্ট, আফটার হি হ্যাড স্পেন্ট 2 months, এইবার ঠিক আছে, তাহলে আফটার হি হ্যাড স্পেন্ট মানে কি, পারফেক্ট পার্টিসিপল তো তিনটা ছিল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, তাহলে এটা কি, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, PARTICIPLE, পারফেক্ট পার্টিসিপল দেওয়া আছে। ওকে, Alex, I wish I had not criticized Mark's drawing yesterday because he hasn't spoken to me today. Do you think he will come to my party on Friday? কথোপকথন আর কি, মিস্টার অ্যালেক্স আছে মিসেস ম্যারি, পসিবলি হি ড্যাশ ইউ বাই দেন, হ্যাঁ বাই দেন, হি মাইট হ্যাভ ফরগেটেন বাই দেন, বাই আছে এখানে তখন, তাহলে কি জানি হবে, মাইট হ্যাভ ফরগেটেন, ঠিক আছে। তাহলে ডু ইউ থিঙ্ক হি উইল কাম টু মাই পার্টি অন ফ্রাইডে, তুমি কি মনে করো যে সে আগামী শুক্রবার আমার আসবে। আই উইশ আই হ্যাড নট ক্রিটিসাইজ মার্কস ড্রয়িং ইয়েস্টারডে বিকজ হি হ্যাজ নট স্পোকেন টু মি টুডে। আচ্ছা, ইনভাইটেশনের কথাবার্তা, আমি তো তার গতকালকে সে যে ড্রয়িং করছিল সেটাকে আমি ক্রিটিসাইজ করলাম, সমালোচনা করলাম, এটা মনে হয় করাটা ঠিক হয়নি। তুমি কি মনে করো, জিজ্ঞেস করতেছে মিস ম্যারিকে জিজ্ঞেস, তুমি কি মনে করো যে আগামী শুক্রবারে যে পার্টি থ্রো করেছি আমি এটা, সেখানে সে আসবে। মিস ম্যারি কি বলতেছে, পসিবলি সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, হি মাইট হ্যাভ ফরগিভেন ইউ বাই দেন, মানে ফ্রাইডে যতদিন পর্যন্ত আসবে ততদিন পর্যন্ত সে প্রবাবলি তোমাকে ক্ষমা করে দিবে, হ্যাঁ, এবং ক্ষমা করে দিবে, এটা ভুলেও যাবে এবং তোমার পার্টিতে অ্যাটেন্ড করবে, এরকম কিছু একটা। তাহলে পসিবলি হি মাইট হ্যাভ ফরগটেন, মাস্ট হ্যাভ না, মাস্ট বলা যাচ্ছে না, নাও করতে পারতো, তাহলে হি ওয়াজ এবল টু ফরগিভ, কেন ভবিষ্যতের কথা আমি কিছু বলবো এটা, তাহলে হ্যাজ ফরগিভেন না, তাহলে মাইট হ্যাভ করতে পারে, সম্ভাবনা, ওয়াজ এবল তো না, পাস্ট টেন্সে আমি ইউজ করতে পারবো না, তাহলে মাইট হ্যাভ ফরগিভেন এরকম এখানে হবে। তারপর ড্যাশ টু বরিশাল বাই বাস ইয়েস্টারডে, ইয়েস্টারডের কথা আছে কিন্তু এখানে, এটা তাহলে ইয়েস্টারডে যদি কথা যদি বলে তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, অবশ্যই এখানে হ্যাড এর সাথে এখানে গো হবে না, ওয়াজ এর সাথে আবার কেমনে গো হয়, এটাও হয় না, তাহলে ডি এর সাথে কি আবার কি ওয়েন্ট হয় না, এটাও নয়, তাহলে অ্যান্সার তোমার ডি নাম্বার হবে, ডি জসিম গো টু বরিশাল বাই বাস ইয়েস্টারডে, দে হ্যাভ বিন লিভিং ইন দ্যাট হাউস, দে হ্যাভ বিন লিভিং ইন দ্যাট হাউস, ওই বাড়িতে তারা বাস করছিল আর কি, এটা ড্যাশ ওয়ার চিলড্রেন, তাহলে সিন্স দে ওয়ার, যখন শিশুকাল থেকে, ঠিক আছে, শিশুকাল থেকে তারা ওই বাড়িতে বসবাস করছিল, তাহলে সিন্স এখানে কি বলছে, সিন্স দে ওয়ার চিলড্রেন, তারা যখন শিশু ছিল ওই সময়টা থেকে, স্টার্টিং টাইমটা দিস, এখনো স্টিল গোয়িং অন, এখনো সেটা কন্টিনিউয়াস, এখনো সেটা চলছে, তাহলে কন্টিনিউয়াস যদি হয় তাহলে এটা হয়েছে, তাহলে কি কোন এখনো চলতেছে, তাহলে প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখানে আসছে, তাহলে সিন্স লাগবে এখানে, এটা আই নো আমি জানি, বাট আমি জানি, কিন্তু দিস টাইম আই ড্যাশ ইট, আমি জানি কিন্তু দিস টাইম কি করলাম, আই কি হবে, আই মিন ইট, আই হ্যাভ মিন্ট ইট দিস টাইম, আই হ্যাভ মিন্ট ইট, আমি জানি কিন্তু এই সময়ে এটা আমি বুঝে শুনেই করছি, আই হ্যাভ মিন্ট ইট, আমি এটা বুঝাই দিছে, আমি এটা বুঝে শুনে এটা করছি, আমি জানি ব্যাপারটা, কিন্তু এই সময় আমি যেটা বলছি বা তারা এটা বলছে এটা আমি বুঝে শুনেই বলছি, আই হ্যাভ মিন্ট ইট, এটা অ্যান্সার কোনটা হবে, এ নাম্বারটা হবে, আই নো আমি জানি, বাট দিস টাইম আই হ্যাভ মিন্ট ইট, এই মুহূর্তে আমি জানি, ধরো অনেক কিছু হয়ে গেছে, ঝগড়া হয়েছে, তুমি সেখানে গিয়ে উচিত কথা বলে দিয়ে আসছো, পরে তোমার এক ফ্রেন্ড জিজ্ঞেস করছে, তুই যেখানে উচিত কথা বলছিস কি ঠিক হয়েছে, তা আমি কি জবাব দিলাম, আমি জানি, আমি জানি,
যে কি কিন্তু দিস টাইম আই হ্যাভ মিন্ড ইট, এই মুহূর্তে আমি যেটা বলছি এটা উচিত কথাই বলছি। তাহলে আই হ্যাভ মিন্ড, তার মানে কিছুক্ষণ আগে তুমি এটা ইয়ে করে দিয়ে আসছো, এটার ইফেক্ট এখন আছে, ওই ইফেক্টের জবাবে তুমি এই বাক্যটা বলতেছিল। আই নো বাট দিস টাইম আই হ্যাভ মিন্ড ইট। কনটেক্সট বুঝাটা অনেক ইম্পর্টেন্ট, রুলস দিয়ে তুমি এগুলো সবসময় করতে পারবে না, কনটেক্সট বুঝতে খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপরে আফটার দ্য স্টোর্ম আছে, এখানে একটা ওয়ার কি দেওয়া যাবে? স্টোর্ম ড্যাশ ফিনিশড, দিদের সাথে কি ফিনিশ দেওয়া যাবে? তাহলে হয়তো হ্যাড হবে, নাহলে হ্যাজ হবে। মেনি পিপল ওয়ার আছে, তাহলে ওয়ারের মধ্যে যদি তাহলে প্রেজেন্ট টেন্সে তুমি কেমনে দিবা? অবশ্যই এখানে পাঁচটার মধ্যে পাঁচটি দেওয়া লাগবে। তাহলে আফটার দ্য স্টোর্ম হ্যাড ফিনিশড মেনি পিপল ওয়ার ফাউন্ড লাইং ইন দ্য স্ট্রিট, অতীতের ঘটনা, ঠিক আছে? এটা অতীত ছিল, এটা অতীতের অতীত ছিল, তাহলে পাস্ট পারফেক্ট দেওয়া লাগবে, পাস্ট পারফেক্ট ইউজ করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আই শ্যাল বি অ্যাজ কোয়াইট অ্যাজ মাউস, মাউসের ইঁদুরের মতো আমি একদম চুপচাপ হয়ে যাব, বাট ড্যাশ জাস্ট পুট দ্য টিভি অন। আচ্ছা আচ্ছা, জাস্ট যেহেতু আছে তার মানে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট দিব আমি না, তাহলে প্রেজেন্ট পারফেক্ট এখানে নাই নাই নাই, এখানে আই হ্যাভ, এটা আই হ্যাভ আছে, এখানে আই উইল না, আই এম না, আই এম এর সাথে পুট তো হয় না, আই উড না, বাট জাস্ট জাস্ট যেহেতু আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট মানে পারফেক্ট হইতো আর কি এটা। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্টের এখন ডি নাম্বারটা আছে সেটাই হবে। তারপর স্কেয়ার্সলি ড্যাশ ফ্রম স্কুল হোয়েন দেয়ার টিউটর কামস, আপু ভাইয়ের এখানে কামস, পয়েন্ট টু বি নোটেড, কামস কিন্তু আছে এখানে, কিন্তু কেম না, কেম থাকলে আমি স্কার্সলি হ্যাড ইউজ করতে পারতাম। তাহলে এইখানে এখানে কোনটা হবে? সেম টেন্সই হবে এটা, তাহলে ডু দে কাম। ডু কেন হইলো এটা? কারণ স্কার্সলি পরে তোমার কি দেওয়া লাগবে? অক্সিলারি দেওয়া লাগবে, ইনভার্সন কনটেক্সট আছে, ইনভার্সন, তাহলে ইনভার্সন হলে তাহলে এখানে এটাই হবে, কোনটা? এই নাম্বারটা হবে, ইনভার্সন এটা আছে, এখানে ইনভার্সন নাই, মে তো হবে না এখানে এটা, কেন? কারণ এখানে দে কাম আছে, এখান থেকে অক্সিলারিটা বের করে নিয়ে আসতে হবে, তাহলে দে মে রিটার্ন এরকম না, তাহলে কুড পাস্ট টেন্সে কেন আসবে? তাহলে মেন বাক্যটা এরকম ছিল, দে স্কার্সলি কাম ফ্রম স্কুল হোয়েন দেয়ার টিউটর কামস টু টিচ দেম, তাদের টিউটর যখন কি আসে, স্কুলে শিক্ষা দিতে আসে, তারা খুব কমই আসে, আসেই না ধরতে গেলে এরকম। তো স্কার্সলিতে বাক্যটা দেওয়ার কারণে এই নাম্বারটা ইনভার্সন দিয়ে কনটেক্সট করলাম। হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি ভাবো? হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং ইন 5 years টাইম, উই উইল ডু ইন 5 years টাইম, তারপর হচ্ছে উই ডু ইন 5 years টাইম, ইউ হ্যাভ ডান ইন 5 years টাইম। আচ্ছা কোনটা হবে তাহলে এটা? বাট তুমি কি ভাবো? ইউ হ্যাভ ডান ইন 5 years টাইম, এটাই হবে। 5 বছর এটা করেছো, ইউ হ্যাভ ডান এখন করেছো, মানে এটা ফলাফলটা এখনো বিদ্যমান, এটা না ফিউচার টেন্স তো হবে না, ইউ আর ডুইং ইন 5 years টাইম না, তাহলে হচ্ছে কোনটা হবে? হোয়াট, তুমি কি ভাবো 5 বছরের সময়ের মধ্যে তুমি কি করছো, কি কি ভাবো? 5 বছর যে সময়টা ছিল, টাইম ফ্রেমটা ছিল, সময়ের মধ্যে তুমি কি করছো? তাহলে হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি ভাবো যে ইউ হ্যাভ ডান ইন 5 years টাইম, অ্যান্সার তোমার কোনো হয় ডি নাম্বার, 5 বছর সময়ের মধ্যে তুমি কি করছো। তাহলে পারফেক্ট টেন্স কেন নিলাম? কারণ এটা ফলাফলটা এখন বিদ্যমান, 5 বছর সময় অতিক্রান্ত হয়েছে, এই মুহূর্তে আমি তোমাকে বলতেছি কি করছো 5 বছর, তার মানে সেটা ফলাফলটা এখন বিদ্যমান, এই মুহূর্তে তুমি সেটা ধরতে পারতেছো, কেচ করতে পারতেছো, তাহলে ইউ হ্যাভ ডান। সাম পাইপলাইন্স প্লুরাল দেওয়া আছে দেখতে পাচ্ছি এখানে, এটা সাম পাইপলাইন্স এর পরে ভার্বটা প্লুরাল দেওয়া লাগবে, লাগবে লাগবে লাগবে। আচ্ছা, ড্যাশ এন্ড দে হ্যাভ ক্লোজ দ্য রোড আনটিল দ্য ওয়ার্ক, এন্ড দে হ্যাভ আছে কিন্তু এটা এটা খেয়াল রাখবো, দে হ্যাভ, ঠিক আছে, এন্ড আছে আবার দে হ্যাভ, তার মানে এখানে কি পাস্ট টেন্স আমি ইউজ করতে পারবো? পাস্ট টেন্স তো যদিও নাই এখানে, এটা লেইং কি বিং লেট কি হবে নাকি হ্যাভ লেট হবে? দে আর বিং লেট, কন্টিনিউয়াসলি দেওয়া লাগবে, আনটিল দ্য ওয়ার্ক ইজ ফিনিশড, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার 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 বি নাম্বার। সাম পাইপলাইন্স আর বিং লেট, কিছু পাইপলাইন কি করা হয়েছে, এই লেট মানে রাখা, রাস্তা রাখা হয়েছে, কিছু পাইপলাইন রাস্তা রাখা হয়েছে, এন্ড দে হ্যাভ ক্লোজ, এবং তারা রাস্তাটা কি করছে? বন্ধ করে দিছে, রোডটা বন্ধ করে দিয়েছে, আনটিল দা ওয়ার্ক, ওয়ার্ক ইজ ফিনিশ, যতক্ষণ পর্যন্ত কাজটা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত রাস্তার পাইপ রাখা হয়েছে এবং রাস্তাটাকে বন্ধ করে দিছে, এরকম সবগুলোই তোমার প্রেজেন্ট টেন্সের কারবার এখানে দেখা যাচ্ছে। Although working conditions dash in many occupations in the past few years কিন্তু এটা, তারপর one can never be safe particularly in places with higher risk, তাহলে although working conditions dash in many occupations in the past few years, তাহলে may have improved হতে পারে, উন্নতি হইতে পারে বা উন্নত করতে পারে, যদিও ওয়ার্কিং কন্ডিশন কাজের পরিবেশটা অনেক জায়গাতে, ইন মেনি অকুপেশন অনেক পেশায় কাজের পরিবেশটা অনেক পেশাতে কি হতে উন্নত হতে পারে, সম্ভাবনা বুঝাচ্ছ, প্রবাবল বুঝাচ্ছ, তাহলে এখানে মাইট ইমপ্রুভ না, ক্যান নট না, কুড ইমপ্রুভ না, মে হ্যাভ ইমপ্রুভ হতে পারে ইন মেনি অকুপেশনস ইন দ্য পাস্ট ফিউ ইয়ার্স, গত কয়েক বছর ধরে
আহ বিভিন্ন পেশায় ওয়ার্কিং যে এনভায়রনমেন্ট, কাজের যে পরিবেশটা, এটা উন্নত হতে পারে ওয়ান ক্যান নেভার বি সেফ। তারপরেও একজন সেফ হতে পারে না, পার্টিকুলার ইন প্লেস উইথ হায়ার রিস্ক। যেখানে যত বেশি রিস্ক আছে সেখানে আবার সে সেফ হতে পারে, যদিও বেশ কিছু বছর ধরে উন্নত হতে পারে কারণ ওয়ার্কিং কন্ডিশন, বাট কেউ সবসময় মানে হায়ার রিস্ক যেখানে আছে সেখানে সে সেফ থাকতে পারে না এরকম। প্রফেসর জহির উইল নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং টুনাইটের কথা বলছে, বিকজ কেন? বিকজ হি উইল বি টিচিং এ ক্লাস, সেটা ক্লাসে থাকবে এরকম কিছু। হি মাস্ট না, হি উইল, কেন আসবে? হি উইল হ্যাভ টিচিং, নো, হি উইল বি টিচিং, করে থাকবে। কন্টিনিউয়াস এর মধ্যে কি জানি হয়তো কন্টিনিউয়াস এর মধ্যে কি ফিউচারের কথা আমি ইয়ে করতে পারতাম, রেফার করতে পারি। তাহলে আজকে রাতে কি করবে? এই মিটিং অ্যাটেন্ড করতে পারবে না কারণ উনি একটা ক্লাসে এনগেজ থাকবেন। প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস দিয়েও তুমি কি করতেছো? উইল বি টিচিং, ফিউচার কন্টিনিউয়াস। তারপরে নিশাত ড্যাশ দিস মুভি 3 টাইমস, 3বার দেখছে। তাহলে টাইমস এর কথা জানি কি হবে? তাহলে হ্যাজ ওয়াচড, কন্টিনিউয়াস না, পারফেক্ট। পারফেক্টে হয় আর কি, তাহলে হ্যাজ সিন না ওয়াচড, সিং না, হ্যাজ বিন ওয়াচিং না, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন সি নাম্বার এটা। উই প্রেড দ্যাট, আমরা প্রার্থনা করেছিলাম, যে প্রেড পাস্ট টেন্সে দেওয়া আছে, তাহলে দ্যাট ক্লজ আছে আবার এখানে, তাহলে সি এর মধ্যে এখানে কি করব বলো? তাহলে সি এর মধ্যে এখানে পাস্ট টেন্সে দিব, প্রেজেন্ট না, ফিউচার না, আইএনজি তো নাই, আইএনজি তে শি বিইং তো হয় না, এটা তাহলে শি উড বি। তাহলে উই প্রেড দ্যাট শি উড বি এবল টু রিটার্ন ইন টাইম, আমরা প্রার্থনা করছি সে সময় মতো বাড়িতে ফিরে আসবে। ধরো মিসিং, বাড়িতে নাই, কোথাও পাচ্ছি না খুঁজে, তো আমরা প্রত্যাশা করছি, দোয়া করতেছি সৃষ্টিকর্তার কাছে যেন সে টাইমলি ফিরে আসে। আর মাদার ড্যাশ হোয়াট টু ডু ইয়েট কিন্তু আছে, লুক এট দ্য ওয়ার্ড ইয়েট, কি জানি হয় ইয়েট থাকলে তোমার প্রেজেন্ট পারফেক্ট। হার মাদার হ্যাজ নট ডিসাইডেড হোয়াট টু ডু ইয়েট, তার মা এখনো সিদ্ধান্ত নেই নাই যে কি করবে। ইয়েট, ইয়েটটা এখানে কিন্তু কি পয়েন্ট, এই ইয়েট শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব, এটা দিয়ে সময়কে রেফার করতেছে। তো নট ডিসাইডেড তুমি কেমনে এখানে ইউজ করবে বলো? এখানে তো তোমার ফাইনাইট ভার্ব ইউজ করতে হবে, তাহলে ডিসাইডেড এর মধ্যে ডিসাইডেড ইউজ করা যায় না। অ্যাবাউট টু এর পর আবার ডিসাইডেড কেন? এটা উইল ডিসাইড না, ফিউচার না, তাহলে এখানে কোনটা হবে? হ্যাজ নট ডিসাইডেড। হার মাদার হ্যাজ নট ডিসাইডেড হোয়াট টু ডু ইয়েট, প্রেজেন্ট পারফেক্ট। আই এম সিক অফ রেইন, আচ্ছা, এন্ড ব্যাড ওয়েদার, সিক অফ রেইন এন্ড ব্যাড ওয়েদার। তারপর হোপফুলি হোয়েন উই ওয়েক আপ টুমরো মর্নিং দ্য সান, প্রত্যাশা করতেছি বা আশা করতেছি, উইল বি শাইনিং, ইজ শাইনিং না, উইল বি এর পরে শাইন কেমনে হয়? উইল এর পরে আবার আইএনজি দিয়ে কেমনে হয়? এগুলা বাদ, হয়তো এ নাম্বার বা বি নাম্বার, তাহলে উইল বি শাইনিং। তোমার কথা বলতেছে, আগামীকালের কথা, দ্য সান উইল বি শাইনিং, সূর্য, আশা করি সূর্য কি করবে, মানে সূর্য যেরকম উদিত হয় টাইমলি উদিত হবে। আমি সিক, কিসের উপর সিক? বৃষ্টি এবং ব্যাড ওয়েদার, মানে আই এম সিক মানে কি এখানে এই অর্থে বলছে খুবই খারাপ লাগে, মানে আমি একদম একদম ঘৃণা করি, ঠিক আছে? আই এম সিক অফ রেইন এন্ড ব্যাড ওয়েদার, এটা আশা করি আগামীকাল সকালে সূর্য যেরকম উঠে সেরকম উঠবে আর কি। এটা নেক্সট মান্থ দেওয়া আছে, এটা নেক্সট মান্থ আই ড্যাশ জন ফর 20 ইয়ার্স, ফর আছে, তাহলে নেক্সট মান্থ একটা কনটেক্সট আছে, ফর আরেকটা কনটেক্সট, তাহলে কোনটা হবে? উইল হ্যাভ নোন, নো না, এটা না, এম নোয়িং না, উইল হ্যাভ বিন নোয়িং না, তাহলে উইল হ্যাভ নোন। নেক্সট মান্থ আগামী মাসে কি হবে? আমি জনকে চিনি বা জানি, এটা প্রায় 20 বছর হবে, তার মানে তাকে আমি 20 বছর ধরে জানা, মানে জানা, জানি বা চিনি, এরকম কিছু উইল হ্যাভ নোন। নেক্সট মান্থ আই উইল হ্যাভ নোন জন ফর 20 ইয়ার্স। হি রিঅ্যাসিউরড মি দ্যাট, পাস্ট টেন্স দ্যাট আছে, তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে বড় কনটেক্সট। হি রিঅ্যাসিউরড মি দ্যাট হি হ্যাড পোস্টেড, এটাই হবে, হ্যাজ তো আসবে না পাস্ট টেন্সের মধ্যে, তুমি আবার এখানে তুমি পাস্ট টেন্স কেন দিবে? হ্যাড বিন পোস্টিং না, হ্যাজ তো আসবেই না, তাহলে হ্যাড পোস্টেড, হি রিঅ্যাসিউরড মি দ্যাট শি হ্যাড পোস্টেড দ্য কার্ড। সাফরিনা হ্যাজ লস্ট হার সেল ফোন অ্যাগেইন, দিস সেকেন্ড টাইমে ছিল, দিস কি হবে? কন্টিনিউয়াস না, কি হবে? প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ হ্যাপেন্ড, this time this is the second time this has happened, answer B number. Teacher said the earth dash round the sun, universal truth, তাহলে প্রেজেন্ট টেন্সই হবে, তাহলে প্রেজেন্ট টেন্সে সেটা কোনটা হবে? মুভস আছে একমাত্র, আর একটাও নাই, এগুলো একটাও নাই, তাহলে এখানে মুভস। টিচার সেড, শিক্ষক বলল যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। মাই আঙ্কেল অ্যারাইভড, আমার আঙ্কেল পৌঁছিয়েছিল, হোয়েন বা হোয়াইল কি হবে? পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে কি হবে? পাস্ট কন্টিনিউয়াসলি দেওয়া লাগবে, তাহলে আই ওয়াজ কুকিং, আমি যখন রান্না করতেছিলাম, I was cooking the dinner while I was cooking, বা while I was cooking the dinner, my uncle arrived. তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাস টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স, খুব ছোট টপিক, টেক ইউর টাইম, সময় নাও, আগে টেন্সের যে 12টা টাইপ সেগুলো ভালো করে পড়ো, একটা বাক্য দিয়ে 12টা টাইপ ভালো করে ধরে নাও, তারপরে তুমি সিকোয়েন্স অফ টেন্সের যে কিছু নিয়ম আছে সেগুলো একটু দেখো।
সো আজকে তাহলে ক্লাস এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইলো। দ্যাটস অল ফর দি মোমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।